قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال رسول الله صلى الله عليه وسلم من أحبني فقد أحبه الله وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ভাই একটু টনটাকে বাড়ান তো একটু টনটাকে একটু দেন وعلى آل سيدنا मददगार जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले सय्यदिना तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के दीनो मिला ईमानो मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह अरो मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্যারা হাজিরানে মজলিস, উপস্থিত অধ্যকার মাহফিলের সঞ্চালক तथा सम्मानित सभापति साहेब, विशेषत विदायी बक्ता फुरफुरा दरबार शरीफ থেকে আগত औलाद मुजद्दिद জামান पीरजादा आसिम बिल्लाह सिद्दीकी भाईजान हुजूर, मुअज्जज मोहतरम उलामाए केराम, सम्मुख उपविष्ट बयोज्येष्ठ दिनदार परहेजगार आल्लाहवाला मुरब्बी बापजानेरा, আমার সমবয়স্ক বৈকনিষ্ঠ স্নেহের ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানাসীনা শিক্ষিতা ধার্মিকা সম্মানিতা মমতাময়ী আমার মায়েরা বোনেরা, সকলকে জানাই শ্রেণী বিশেষে শ্রদ্ধা, প্রাণ উজাড় করা, হৃদয় নিংড়ানো আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা।
সকলে সমবেত হয়ে সর্বপ্রথম সেই মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত কাজ থেকে আলাদা করে সুস্থ শরীরে এই পবিত্র মজলিসে দ্বীন শরিয়াতের জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে হাজির হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া আদায়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশে সম্মিলিত কণ্ঠে প্রাণ ভরে ভক্তির সঙ্গে বলেন আলহামদুলিল্লাহ। একটু প্রাণ ভরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসার পরপরই অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি। দরুদ সালামে ঝর্ণাধারা বর্ষিত হোক মসজিদে নববী শরীফে সবুজ গম্বুজের নিচে রাসূল পাকের রওজা আতহারে ভক্তির সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভাইজান হুজুরের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করলেন। এসেছি আমি অধম গুনাহগার, আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো। আল্লাহ পাক আমার মতো গুনাহগারকে আপনাদের খেদমতে স্বল্প সময়ের জন্য হাজির করেছেন। আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক আমাকে ইখলাসের নিয়তে শরীয়তের দৃষ্টিকোণ থেকে যুগোপযোগী সংক্ষিপ্ত কিছু আলোচনা করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াজ করার শুরুতে প্রথমে দুটি কথা বলি। প্রথম কথা, স্টেজে বসেছি, ভালো একটা চেয়ার পেতে দিয়েছেন, অনেক বড় বক্তা, অনেক বড় হুজুর, অনেক বড় ওয়াইজিন মনে করবেন না। আপনারা যারা আমার সামনে বসে আছেন আমি আপনাদের শ্রোতা মনে করছি না। বক্তা বকে যাবে, শ্রোতা শুনে যাবে, ওই মেজাজের মানুষ আমি না। আমার দাদুর বয়সী মানুষ আছেন, আব্বা জানের বয়সী মানুষ আছেন, সমবয়স্ক বন্ধুরা, এর থেকে ছোট ছোট ভাইয়েরা আছে। যতক্ষণ কথা বলবো মন থেকে নিজের মনে করে বলবো। খুব কাছের মানুষকে কাছে পেলে না দুটো কথা বলতে ভালো লাগে, কথা ঠিক না বেটি? হঠাৎ একটা অপরিচিত মানুষ আপনার বাড়ি যদি মেহমান হয়, ওই রাতের বেলা সব কথা কি খুলে বলা যায়? যায় না। খুব পরিচিত মনের মানুষকে পেলে মনের কথা বলতে ভালো লাগে। এই জন্য মন থেকে নিজের মনে করে বলবো, নিজের মনে করে শুনবেন। উদ্দেশ্য হবে যতটুকু বলবো, যতটুকু শুনবো শরীয়তের কথা, ইসলামের কথা, আল্লাহর কথা, রসুলের কথা, আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য দরকার আছে না? নেই? আছে না? আমরা যতটুকু শরীয়তের সঠিক জ্ঞান অর্জন করতে পারবো, আল্লাহ পাক যেন আমাদের আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, সেগুলো যেন আমল করতে পারি, এইটুকু নিয়ত রাখা দরকার আছে না? নেই? আল্লাহ পাক কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় কথা, কথা খুব মেপে বলি, দলিল ভিত্তিক কথা বলবো। এমন কিছু কথা বলবো যাতে আমাদের আখিরাতে নাজাত পাওয়াটা সহজ হয়, যাতে দুনিয়ার জীবনে এই জীবনটা আরো সুন্দর করতে পারি। এরকম কিছু তথ্য, এরকম কিছু শরীয়তের কথা তুলে ধরা দরকার আছে না? নেই? আছে না? আলোচনা বুঝতে পারছেন? চুপচাপ বসে থাকবেন না, একটু চোখে চোখে সম্পর্ক হলে ভালো লাগে। আপনারা যদি চুপচাপ মন খারাপ করে বসে থাকেন, মনে হবে আপনাদের মনে কতই না দুঃখ। একদম আমার সঙ্গে কোনো কানেকশন যদি চোখে আর মুখে না হয়, আমি তাহলে চোখ বন্ধ করে কি পাগলের মতো বকে যাবো? এরকম হয় নাকি? একটু দেওয়া নেওয়ার ব্যাপার না? দেওয়া নেওয়ার ব্যাপার। আমি একটা জিনিস ভালোবেসে আপনাকে দিচ্ছি, সে দাম কম হোক, ওটা যদি ভালোবেসে ধরেন অনেক ভালো লাগে। যদি যাকে দিচ্ছি দামি জিনিস দিও, সে যদি ভালোবেসে না গ্রহণ করে, ওটা ভালো লাগে না। এই জন্য একটু চোখে চোখে সম্পর্ক থাকবে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, বাস্তবকে সামনে রেখে যুগোপযোগী কিছু কথা বলার আশা রেখে আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআন শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার সাথে সাথে নবী পাকের সোনার জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। সংক্ষিপ্ত আলোচনার আশা রাখছি, বাকিটা আল্লাহ পাকের মর্জি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে পাবেন, সূরা আল বাকারার আয়াত। আল্লাহ পাক আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, উদখুলু, দাখিল হও, প্রবেশ করো, ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে। আল্লাহ কি বললেন? তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই শয়তান তোমাদের চরম দুশমন। আয়াতের বিস্তারিত তাফসীর ব্যাখ্যা আছে। প্রথমত জানতে হবে, আমাদের এই আয়াতের ব্যাখ্যা জানতে গেলে আল্লাহ বলেছেন মুসলমানেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। জানতে হবে ইসলামটা কি, আর ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার মূল অর্থ কি। আজও বহু মানুষ 40-50 বছর মুসলমানের পরিচয় বহন করছে। যে লোকটার 50 বছর বয়স, ওই লোকটা নিজে জানে আমি মুসলমান। লোকটাকে ঘুরিয়ে বলবেন ইসলামটা কি বোঝেন, সদুত্তর দিতে পারবে না। আছে না? নেই?
কম বেশি সব গ্রামে খুঁজলে পাওয়া যাবে। এটা বড় আফসোসের, এটা বড় দুঃখের, বড় বেদনার যে লোকটা 50 বছর মুসলমানের পরিচয় বহন করলো, যে লোকটা 50 বছর ইসলাম ধর্ম অবলম্বী বলে দাবি করলো, ইসলাম মানে কি জানে না, ওর দ্বারা ইসলামের শিক্ষা কতটুকুর ভিতরে আছে, কি কামিয়াবি পাবে? কথা ঠিক না বেঠিক? একটু হ্যাঁ দেন না। যারা একটু লেখাপড়া শিখেছেন, শিক্ষিত মানুষ, একটা সাবজেক্টে পরীক্ষা হচ্ছে, থাকে না? পরীক্ষার একটা রুটিন দিয়ে দেয় কি দেয় না? পরীক্ষার একটা রুটিন দিয়ে দেয়। পরীক্ষাটা কোন সাবজেক্টের উপরে, সাবজেক্ট সম্পর্কে তার ধারণা নেই, সে যদি পরীক্ষা দিতে যায় ও পাস করতে পারবে? একটু ভূমিকা লম্বা নিচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি? খুব কঠিন সময়। সুর টান শুরু না করলে একদল মানুষ বাইরে বসে বসে গল্প করে, এই হুজুর তো উঠলো অনেকক্ষণ, এখন ওয়াজ শুরু করিনি, বলেন না? হ্যাঁ, হুজুর তো উঠলো অনেকক্ষণ, এখনো তো ওয়াজ শুরু করিনি। আপনাদের কি মনে হয় সুর টানটাই ওয়াজ? একটু হ্যাঁ দেন না, একটু আওয়াজ দেন। আপনাদের কি মনে হয় উঠেই শুরু করে দিলাম বিশাল সুর টান, ওটাই কি ওয়াজ? আসলে সুর টান যদি কারোর গলা না থাকে ওটা ওয়াজ না। সুর টান দিয়ে কথা বলে আজকে বলবো, কিন্তু উদ্দেশ্য হবে কিছু বুঝে নেওয়ার। এত টাকা খরচা করলেন, আমার কমিটি ভাইরা আজকে বলছিলেন হুজুর এটা প্রথম বছর শুরু করেছি, আল্লাহ যদি চায় তো আগামী বছর আবার হবে। তাহলে প্রথম বছর বড় আশা করে জলসা দিয়েছেন, কদিন খাটাখাটনি করে মানুষের কাছ থেকে চাঁদা চেয়ে এত সুন্দর একটা পরিকাঠামো করেছেন। আচ্ছা, প্রথম বছর বড় করে হয়েছে? আচ্ছা, ছোট আকারে, মানে এটা বড় করে হলো, আলহামদুলিল্লাহ, একটু বড় আকারে হলো। তাহলে এত কষ্ট, মেহনত, খরচা, এর থেকে কিছু পাওয়ার আশা তো করতে হবে নাকি? না আমি আমার মতো বলে গেলাম, আপনারা আপনার মতো বসে শুনলেন, কি বললো আর কি শুনলো লাস্ট পর্যন্ত খুঁজে পেলাম না। এরকম হলে কি হবে? হবে না। যাই হোক, সম্মানিত ভাইরা, যে কথা বলছিলাম, আজও কিছু মানুষ আছেন, সে হয়তোবা আমার আব্বা, হয়তোবা আমার দাদু, হয়তোবা আমার মামা, হয়তোবা আমার চাচাজি, ওই লোকটা এখন 40-50 বছর বয়স, ইসলাম কি জিনিস বোঝে না। এটা দুঃখের না আনন্দের? বলেন একটু। দুঃখে। তাহলে যে লোকটা ইসলাম সম্পর্কে কিছু বোঝে না, ওর দ্বারা আল্লাহকে সন্তুষ্ট করা সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে না। দ্বিতীয় কথা, আল্লাহ যে বলেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। এই পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার মূল অর্থ কি? আল্লাহ যে আদেশগুলো করেছেন, আল্লাহ যে নিষেধগুলো করেছেন, আল্লাহর হুকুমগুলো মানতে হবে। আমাদের নবী, আমাদের রাসূল যে আদেশগুলো করেছেন, যে নিষেধগুলো করেছেন, ওগুলো মানতে হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে পরিপূর্ণ আশা হবে। আজকে ইসলামটা কি জানতে হবে। ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। আমরা শুনেছি ইসলাম মানে শান্তি, শুনেছি না? অনেক মানুষ শুনে শুনে মুখস্থ করেছে ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তির ব্যাখ্যা এই পর্যন্ত নয়। ইসলাম তখনই শান্তি, পৃথিবীর কোন মানুষ যদি ইসলামকে মেনে নেয়, তার 3টে জগতে শান্তি। দুনিয়ার জগৎ, আলামে বারজাখ কবরের জগৎ, আখিরাতের জীবন জান্নাতি জীবন হবে। জোরে বলুন, প্রাণ ভরে বলেন। ইসলামকে যদি পৃথিবীর মানুষ মেনে নেয় তাহলে শান্তি, নচেত শান্তি নয়। ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। একটা মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে কোন পদ্ধতিতে, কোন প্রসেসে কিভাবে জীবন অতিবাহিত করবে, প্রত্যেকটা পদে পদে আল্লাহ পাক গাইডলাইন করে দিয়েছেন। আর ইসলামকে মানুষ যাতে সহজে বুঝতে পারে, সহজে জানতে পারে, সহজে মানতে পারে, এর জন্য আল্লাহ পাক দুটো স্পেশাল নিয়ামত দিয়েছেন। একটা হলো সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, যিনি আমাদের নবী, আমাদের রাসূলকে আল্লাহ পাক আমাদের জন্য উপহার দিয়েছেন। জোরে বলুন। দ্বিতীয় হলো আল্লাহর আসমানের নিচে জমিনের উপরের শ্রেষ্ঠ কিতাব কোরআন পাককে আল্লাহ উপহার দিয়েছেন। আমাদের নবী আর কোরআন পাক থেকেই তো আমরা ইসলাম বুঝেছি। কি গো, আমরা যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই যে আমরা 4টে কথা মানি, আগে কোরআন হাদিস বাদ দিয়ে ইজমা কিয়াস আসবে না। কথা কি বুঝতে পেরেছেন? কোরআন এবং হাদিস, ওর পরে ইজমা কিয়াস। কথা কি বুঝতে পারছেন? তাহলে আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনটা কিভাবে চলবে, কোন সিস্টেমে চলবে, কোন পদ্ধতিতে চালাতে হবে, এই সম্পূর্ণ বিধান কোরআন এবং হাদিসে আছে না নেই? এইগুলো মেনে নেওয়ার নাম হলো মুসলমান। এগুলো মেনে নেওয়ার নাম হলো মুসলমান। আফসোস হয়, একদম আমি মেপে কথা বলি, দলিল ভিত্তিক কথা বলি, বিশ্বাস করুন আমি নেমে যাব, প্রত্যেকটা মানুষের জন্য মনে হয় আজকে মাহফিল থেকে কিছু পেয়েছি। এইটুকু না বললে অন্তত আমি আল্লাহর কাছে নিজে দায়ী হয়ে যাব। বাপজিরা, ভাইরা, আজকে আমাদের ইসলাম মানার অবস্থাটা কি দেখবেন। আজ মানুষের জীবন অশান্তি, ইসলাম মানে তো শান্তি। হ্যাঁ, ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। তাহলে আজ কেন অশান্তি? ঘরের মধ্যে অশান্তি আছে না নেই? একটা ছেলের বিয়ে দিয়েছিল, ঠিক ছিল, দুটো ছেলেকে বিবাহ দিল, ওই দুই জায়ের যে হিংসা, দুই সতীনের হিংসা হার মেনে যাবে, ওই ঘরের মধ্যে অশান্তি ঢুকেছে না ঢুকেনি? সত্যি কথা বলো, প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর অশান্তি আছে না নেই?
বাপ বেটায় অশান্তি আছে না নেই? মা বুড়ি হয়ে গেছে, বাবা মারা গেছে, জমি ছিল 1.5 বিঘে, দুটো মেয়ে দুটো ছেলে, ভেস্টের জমি। একটা ছেলেকে দিয়ে, দুটো ছেলেকে দিয়েছে 1.5 বিঘে, একটা মেয়েকে দিয়েছে 10 কাঠা, 1.5 বিঘে শেষ, আর একটা মেয়ে বাকি। ও এখন মার গলার ধরে বলছে, আমিও তো তোর সন্তান, তুই জমিটা ওই দুটো ছেলেকে 1.5 বিঘা দিলি আর একটা মেয়েকে 10 কাঠা দিলি, আমারটা কোথায় গেল? যে ছেলেটা রয়েছে ওটা ছাড়ে না। ওরা দুই ভাই ভাগ করে রেখেছে, যে মেয়েটা 10 কাঠা পেয়েছে, ও ঘিরে ঘাড়ে একটা ছোট পেনা ঘর করেছে, ওতেই পাস। অশান্তি আছে না নেই? একটু হ্যাঁ দেন। মসজিদের কমিটির ভিতরে অশান্তি ঢুকেছে না ঢুকেনি? পাড়ায় পাড়ায় অশান্তি আছে না নেই? আজকে গোটা বিশ্বে যে কোনো জায়গায় দেখবেন যত রকম অশান্তির উৎস হচ্ছে ইসলামকে না মানার কারণে। বিশ্বাস করুন, ইসলামকে মানুষ যদি মেনে নেন, প্রত্যেকটা মুহূর্তে তার শান্তি অনুভব হবে। কথা ঠিক না বেটি? ইসলাম যদি বাবার ভিতরে এসে যায়, একটা বাপ সন্তানের হক বঞ্চিত করতে পারবে না। একটা ছেলেকে মেয়েকে বঞ্চিত করে আরেকটা সন্তানকে বেশি করে লিখে দেবে, ইসলাম এই শিক্ষা দেয়নি। ইসলাম যদি সন্তানের ভিতরে এসে যায়, ওই সন্তান কোনোদিন আব্বাকে গালি দেওয়া দূরের কথা, আব্বাকে মারা অনেক দূরের কথা, আব্বা চোখের দিকে চাকিয়ে জোরে কথা বলতে গেলে কলজে কেঁপে যাবে। কথা ঠিক না বেটি? ইসলাম যদি স্বামীর ভিতরে এসে যায়, ওই পরের মেয়েকে বিবাহ করে আসবে, 2 মাস হয়নি ওর গালাগালি শুরু করলে দম লায় না, স্ত্রী 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। আছে না নেই? তো অশান্তি হবে না শান্তি হবে? ইসলাম কি বলেছে তোমার গালাগালি হবে আর তুমি 14 গোষ্ঠী উদ্ধার করে লোকে, তোমার রাগ হবে আর তুমি 14 গোষ্ঠী উদ্ধার করে লোকে গালাগালি দেবে? গালাগালি থেকে মারামারি, মারামারি থেকে ছাড়াছাড়ি হচ্ছে না, হয় না? 2 মাস বিবাহ করলো, একটু রেগে গেল, ছেলেটা রকচটা, স্ত্রীকে গালাগালি দিল 20-50টা, একদম বাদ রাখিনি। সে গালাগালি শুনলে শয়তান লজ্জা পায়। আছে না নেই? মনে করেছে গালাগালিতে পিএইচডি করে আছে। ভদ্রলোকের মেয়ে রাতের বেলা একটু মুখ ধরেছে, রাতের বেলা মারামারি হলো। উৎস হলো দুপুরে গালাগালি, রাতে মারামারি। পরের দিন সকালবেলা বাপের বাড়ি, 2 মাস পরে বলছে সংসার করবো, ওটা ছাড়াছাড়ি। কি হলো? ইসলামকে না মানার কারণে। কথা ঠিক না বেঠিক? একজন প্রকৃত মহিলা, একজন মায়ের জাতি, তার ভিতরে যদি ইসলাম থেকে যায়, তার ভিতরে যদি ইসলাম এসে যায়, ওই মাটা কোনোদিন স্বামীকে ছেড়ে পরকীয়া সম্পর্কে জড়াতে পারে না। আজ আমাদের ভিতরে যত রকম অশান্তি দেখছি, মূল কারণ হলো আমরা ইসলামকে মুখে মেনেছি, কাজে মানতে। কথা বলতে পারছেন? সন্তান যদি ইসলাম ওয়ালা হয়, বাপকে আঘাত দিতে পারবে না। বাপ যদি ইসলাম মাননে ওয়ালা হয়, সন্তানের উপরে বেইনসাফি করতে পারবে না। স্বামী যদি ইসলাম ওয়ালা হয়, কথায় কথায় স্ত্রীকে গালাগালি মারামারি করবে না। স্ত্রীর ভিতরে ইসলাম এসে গেলে ওই স্ত্রীটা কোনোদিন স্বামীকে রেখে পরকীয়া সম্পর্কে জড়াতে। মসজিদ কমিটির ভিতরে ইসলাম এসে গেলে ইমামের বেতন তখন 5,000 আর 6,000 হবে না। নেতার ভিতরে ইসলাম এসে গেলে বিচার করতে গিয়ে ঘুষ খেতে। রাগ করছেন নাকি? আমি একটু কথা মেপে বলি, কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে ইসলাম মানছি না কেন? আজকে দেখুন মসজিদগুলো ঝকঝকে, মসজিদগুলো চকচকে, মুসল্লি হাতে গোনা, মুসল্লি হাতে গোনা। আজ মসজিদগুলো খরচা করছে 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 10 লাখ টাকা। আমার মনে হয় যদি তালপাতার ছাউনি হতো, তেরপল বেচানো থাকতো, আর আজান শুনে প্রত্যেকটা মহল্লার মানুষ এরা যদি মসজিদে যেত, আল্লাহ ওই তেরপল বিছানো আর খড়ের চাল বা তারপরে ছাউনি মসজিদটায় আল্লাহ খুশি হতো। কথা ঠিক না বেটি? মসজিদের উন্নতি হয়েছে, মানুষের চরিত্রের উন্নতি হয়নি। মাদ্রাসার উন্নতি হয়েছে, ঘরের কালার ডিজাইন হয়েছে, মানুষের চরিত্রের উন্নতি হয়নি। কথা ঠিক না বেটি? কিছু কিছু জায়গায় গেলে বলে হুজুর এমন কড়া করে ওয়াজ করবেন গ্রামের মানুষ যেন নামাজি হয়ে যায়। আমি খারাপ, আমাকে ফেলে দেন, পৃথিবীর সবথেকে কড়া বক্তাকে এনে ওই কালকে থেকে সবাইকে নামাজি করে দেন তো, আমি 10 লাখ টাকা দিয়ে যাব। আমার বাপের জমি বিক্রি করে যদি দিতে হয় তাও দেবো, বক্তাকে নামাজি করে দিতে হবে। এর থেকে বোঝা যায় বক্তা নামাজি করতে আসে না। কথা কি বুঝতে পারছেন? ইমানি পার্থক্য। আমি আপনাকে ভালো করব কে বলেছে? মানুষের জীবন পরিবর্তনের ঠিকাদার বক্তা নয়, জলসা কমিটি নয়, ইমাম নয়। আপনার জীবন পরিবর্তন বক্তা কেন করবে? আপনার কি পরিবর্তন হতে হবে? একটা লোক মাস্টার সাহেব, মাইন্ড করবেন, আমি এই গ্রামের মানুষকে বলছি না, আমি একটু কথা কথা উদাহরণ দিই। লোকটার 50 বছর বয়স, লোকটা সারা এলাকায় বিচার করে বেড়ায়। এখন ওই লোকটার এত দামি, এত জ্ঞান বিবেক বুদ্ধি, সবাই সম্মান করে। ওই লোকটাকে আমি হুজুর জ্ঞান দেবো, দাঁড়িয়ে রাখতে হবে কেন ভাই? ও কি কচি মানুষ? ও কি বাচ্চা মানুষ? ও কি বোঝে না? ওকে আবার কোলে তুলে বোঝাতে হবে তোমার দাঁড়িয়ে রাখতে হবে। ও দাঁড়িয়ে রাখতে হবে শুনে শুনেই বুড়ো হয়ে গেছে। কথা ঠিক না বেটি? আপনার জীবন হুজুর পরিবর্তন করতে আসেন, আপনাকে পরিবর্তন হতে হবে। আমি আপনার কাছে কিছু দিনের কথা পৌঁছে দিতে পারি। আজকে বিশ্বাস করুন, এমন বহু মানুষ আছি, আমরা ইসলাম সম্পর্কে যেটা জানি সেটা আমালে জিন্দেগিতে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। বাপ যেটা ভাইরা বলেন তো, নামাজ ছেড়ে দিলে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না, এই কথাটা জানে নাকি?
জানে না? পর্দা না করলে আল্লাহ অসন্তুষ্ট হবে। পর্দার বিধানটা আল্লাহ ফরজ করে দিয়েছেন, ওয়াকারনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দুনিয়ার মেয়েরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলাঙ্গপনা হয়ে বেহায়ার মতো চলাফেরা করো না। পর্দা করা ফরজ কোন মা বোন জানে না? কে মানছে না কেন? আমি খারাপ, আমাকে ফেলে দেন, কে ভালো তাকে এনে কাল থেকে পর্দা নাশিনা করে দেন। তো আসলে ঘাটতি কি জানেন? আমাদের ঈমান দুর্বলতা। কিছু মানুষ মনে করে এবার ভালো হওয়া দরকার, কিছু মানুষ মনে করে এবারে পরিবর্তন হবো, কিন্তু তার দ্বারা সম্ভব হচ্ছে না। দুদিন নামাজ ধরে আবার ছেড়ে দেয়। কাল থেকে মনে করে নামাজ পড়বো, ওই কালটা আর ওর কাছে আসে না। নতুন নতুন কত কাল পার হয়ে গেল, যে কাল থেকে নামাজ পড়বে বলেছিল ওই কালকে তার খুঁজে পায় না। আছে না নেই? বিড়ি খাবার কথা তো কেউ মনে করে দেয় না আপনাকে, তামাক ডলার কথা তো কেউ মনে করে দেয় না। মানুষের পিছনে কাটি মারেন তখন তো খুব মজা লাগে, তখন তো আর শরীর অসুস্থ লাগে না। কারোর গীবত করলে তখন তো আপনার শরীরে এনার্জি নষ্ট হয় না, তখন তেজ বেড়ে যায়, ভোল্টেজ বেড়ে যায়। গুছিয়ে গুছিয়ে মানে মানুষের পিছনে কাটি মারে। আছে না নেই? কারণ কি? আমরা ইমানি দিক থেকে দুর্বল হয়ে পড়েছি। কথা কি বুঝতে পেরেছেন বাপজিরা ভাইরা? একটু ভূমিকা লম্বা নিচ্ছি, কারণ যতটুকু কথা বলবো খাঁটি, একটু ভিত মজবুত হলে লোট চাপাতে সুবিধা হবে। কথা কি বুঝতে পারছেন? একটা উদাহরণ দিয়ে সরাসরি অজব চলে আসবো। মনে করুন আপনার একটা বাচ্চা আছে 4 বছর বা 5 বছর বয়স, হাঁটা চলা শিখে কি শেখে না? 4-5 বছরের বাচ্চা হাঁটা চলা শিখে যায়। বাজার করতে গেলেন, আপনাদের পাশে মনে হরিপুর হাট নাকি তালপুকুর, আচ্ছা তালপুকুর হাটে বাজার করতে গেলেন, সবজি বাজার কিনেছেন, সবজি থলে ভর্তি করেছেন, ব্যাগ ভর্তি করেছেন 7-8 কিলো। ক কিলো? 3-4 রকম সবজি 7-8 কিলো। ওই 5 বছরের ছেলেটাকে কোলে করে হাত ধরে বাজারে নিয়ে গেছিলেন, সবজিটা 8 কিলো সবজির ব্যাগটা ওই বাচ্চার হাতে দিয়ে বলবেন বাড়ি নিয়ে যা। আনতে পারবে? বয়স 5 বছর, ওকে দিচ্ছি কতটা? 8 কিলো। ও যদি মনে করে এটা আমার আব্বা কিনেছে, তারপরে আনতে পারবে না। কারণ কি? ওর শরীরে বোঝা বহন করার অতটা শক্তি নেই। ও যে 8 কিলো বোঝা বহন করবে, ওইটুকু শক্তি ও শরীরে। দুনিয়ার বোঝা বহন করতে গেলে যেমন, দুনিয়ার বোঝা বহন করার সময় যেমন শারীরিক শক্তির প্রয়োজন হয়, আল্লাহর হুকুম মানতে গেলে ঈমানি শক্তির প্রয়োজন হয়। আজকে সবথেকে বড় কথা আমরা জানি, জানার অভাব নেই। নামাজ না পড়লে কি হবে, রোজা না রাখলে কি হবে, পর্দা না করলে কি হবে, যাকাত না দিলে কি হবে, কুরবানি না দিলে কি হবে, ঘুষ সুদ খেলে কি হবে, সবই জানি, কিন্তু মানতে পারছি না, কারণ আমাদের ঈমানি দুর্বলতা। বুঝতে পারছেন? ঈমান সম্পর্কে কথা বলবো, মানুষের চেতনা যেন ফেরে, মানুষের চেতনা যাতে জাগ্রত হয়, সে নিজে নিজে যাতে তার জীবনটা পরিবর্তন করে, এরকম রাস্তা দেখিয়ে দেওয়া দরকার। আছে না নেই? আছে না? চলুন ছোট ছোট করে আগে বাড়ি। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়ায় আপনি এসেছি, একা একা আসি নাই। আল্লাহ দয়াময় আমাকে আপনাকে পাঠিয়েছেন। তিনি যখনই ডাক দেবেন, তিনি যখনই ডাকবেন, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কি হবে না? রাজা বাদশাহ, নেতা মন্ত্রী, মস্তান লিডার কারোর ক্ষমতার বল দেখিয়ে দুনিয়ায় বেঁচে থাকতে পারবে না। আল্লাহ যখন ডাক দেবেন, দুনিয়ায় গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানা, নেতা মন্ত্রী হুজুর হাজি সব পথ ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে কি হবে না? দুনিয়া জীবন শেষ হয়ে গেল, তার মানে এটা শেষ নয়, আর একটা জীবন শুরু হবে। ওটা হলো বারজাকি জীবন, ওটা হলো কবরের জীবন। আবার আমার আল্লাহ কিয়ামত করে দেবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সব ফানা করে দেবেন, কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের জাত পাকটা বাকি থাকবে। আমার আল্লাহ আবার কোটি 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 বান্দা বান্দিকে উঠিয়ে হাসরের ময়দানে দাঁড় করাবেন কি করাবেন না? যা আমল করেছিলাম এটা শেষ নয়, মরে গেলাম কবরস্থ করে দিল এটা শেষ নয়। আবার হাসরের ময়দানে একটা বিচারের দিন হবে। দুনিয়ার 50,000 বছরের দিনের সময় বিবি হবে না, বাচ্চা আপন হবে না, আব্বা মা আপন হবে না। ওই দিনে নিজের আমলের হিসাব আল্লাহ পাকের দরবারে দিতে হবে কি হবে না? নসিবটা ভালো হবে যদি ইসলামকে মেনে চলি, নসিব
নসিবটা তখনই খুলে যাবে, তখনই আপনার দিনটা সহজ হবে যদি দুনিয়া জীবনে আল্লাহর বিধানকে মানেন আর মন মর্জি চলবেন। আল্লাহর বিধানকে বুড়ো আঙুল দেখিয়ে হারাম হালালের বাদ বিচার নেই, নামাজ রোজার ধার ধারার প্রয়োজন নেই, ইচ্ছা মতো চলবেন। আখিরাতে জীবনটা কঠিন হবে কি হবে না? ও ভাইরা বাপেরা, হেদায়েতের মালিক দুনিয়ার কোনো আলেম নয়, হেদায়েতের মালিক দুনিয়ার কোনো মুহাদ্দিস বক্তা নয়, হেদায়েতের মালিক দুনিয়ার কোনো আল্লাহর ওলিও নয়। স্বয়ং আমার আল্লাহ হেদায়েতটা নবী রাসূলদের হাতেও দেয়নি। আপনার জীবনটা নিজে নিজে পরিবর্তন করতে হবে, বিশ্বাস করুন। আর যত মানুষ মুসলমান কোনটা হারাম আর কোনটা হালাল, কোনটা নেকি আর কোনটা গুনাহ, কোনটা করতে হবে আর কোনটা ছাড়তে হবে, পৃথিবীর মুসলমান জানে কি জানে না? জানে কি জানে না? কিন্তু মানতে পাচ্ছি না, ইমানি দুর্বলতা। কয়েকটা উদাহরণ দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সবে ঠান্ডা শুরু হচ্ছে, কেউ কোট পরে আছে, কেউ হালকা চাদর গায়ে দিয়েছেন, আবার কেউ কেউ হালকা পাতলা জামা পরে আছে, আছে না নেই? একটু শীতের চাপ হয়ে যাবে, তখনও দেখবেন কিছু কিছু আমাদের ঘরের মা বোনরা পাতলা কাপড় পরেই বেরোচ্ছে। ঠান্ডার সময় শরীরটা ঢাকা দরকার, ঠান্ডা লাগছে, তারপরে কাপড়গুলো পরেছে পাতলা, তারপরে মাথায় কোনো ওড়না বা চাদর। এটা একটা মুসলমানের ঘরের মেয়ে, এটা একটা ইমানদারের ঘরের মেয়ে। আবার একটা মেয়েকে দেখবেন প্রচন্ড গরম, গরম হয় না মাঝে মাঝে? চৈত্র মাস, বৈশাখ মাস, এবছরে গরম কিরকম গেল? রোজার মাসে গরম বেশি ছিল না কম ছিল? আগের দিনের গরম যেন একটু সহ্য হতো, এখনকার গরম যেন একটু অস্বস্তিকর বেশি। ওই গরমে আমাদের ঘরের কোনো মা বা বোনকে দেখবেন ওই গরমেও বোরকা পরে বের হয়, আছে না নেই? একটা মা প্রচন্ড গরমে সে শরীরটাকে আবৃত করে ঢেকে বোরকা পরে বের হবে, তার কাছে গরমটা সহ্য হয়ে গেল, তার কাছে গরমটার থেকে আল্লাহর বিধানটা বড় মনে হয়েছে। আজকে তার তুলনায় ঠিক বিপরীতে আরেকটা মা আর একটা মেয়ে সে রাস্তায় বের হচ্ছে, ঠান্ডার সময় শরীর ঢাকা দরকার ছিল, ঠান্ডায় আবার ফ্যাশন স্টাইল দেখাচ্ছে, বিয়ে বাড়ি যাচ্ছে তো এখন যদি ঝোলা ঝম্পল সোয়েটার চাদর যদি মুড়ে যায় তাহলে যে সুন্দরী লোক দেখবে কি করে, ও ভাব নেবে কি করে? তাহলে একটা মা ঠান্ডার সময় মানুষ একটু ঠান্ডার থেকে বাঁচার জন্য কাপড় জড়ায়, ঠান্ডা সহ্য করছে কিন্তু নিজের ফ্যাশনটাকে মানুষের কাছে তুলে ধরছে। হ্যাঁ হুদান, তাহলে ঠান্ডার সময় একজন বেপর্দায় আর গরমের সময় একজন পর্দায়, দুজনের মধ্যে পার্থক্য আছে না নেই? একটু হ্যাঁ হুদান না, কিসের পার্থক্য বলেন তো? কিসের পার্থক্য? ইমানি পার্থক্য। কিসের পার্থক্য? একজনের কাছে গরমের সময় শরীর ঢাকাটা ওর কাছে বোঝা মনে হয়নি, আল্লাহর জন্য সহজ করে দিয়েছেন। আর একজনের কাছে ঠান্ডার সময় শরীর ঢাকাটা সহজ, ও যুক্তি দিতে পারবে না ঢাকলে আমার গরম হয়, তারপরেও যুক্তি তো ইসলামের কাছে চলেই না, তারপরে ওর কাছে ওটা ফ্যাশন মনে হলো। কথা ঠিক না বেটি? কিসের পার্থক্য? কিসের পার্থক্য? একটু কথা বলতে হবে। আপনারা যদি চুপচাপ বসে থাকেন তাহলে আমি চোখ বন্ধ করে আর একদম কবিতার মতো বলে যাই। এটা সম্পর্ক দরকার নাকি? বোকা উল্লাহ বকে গেল, সোনা উল্লাহ শুনে গেল, এরকম হয় না। একটু চোখে চোখে সম্পর্ক। কিসের সম্পর্ক? ওই দুটো মহিলার মধ্যে পার্থক্য কিসের? ইমানি পার্থক্য। বুঝতে পারছেন ইমানি পার্থক্য? তাহলে ইমান কমজোর হয়ে গেলে ঠান্ডার সময় হারাম কাজ করে তার তৃপ্তি হয়, আর ইমান মজবুত হয়ে গেলে গরমের সময় কষ্টের কাজ করে তার তৃপ্তি হয়। কথা ঠিক না বেটি? দুটো তৃপ্তির মধ্যে পার্থক্য আছে না নেই? যে আল্লাহকে মেনে, আল্লাহর বিধানকে মেনে, কবরের ভয়কে সামনে রেখে, আখিরাতের চিন্তাকে সামনে রেখে যে কষ্ট করে, কষ্টের মধ্যে তৃপ্তি আছে। যার ইমান কমজোর ওকে বোঝানো যাবে? আজকে আমাদের ঘরের মা বোনদের ইমানের তেজ এত বেড়ে গেছে, কিছু কিছু ভদ্রলোকের ইমানের তেজ এত বেড়ে গেছে, পয়সা হয়ে গেছে বেশি, স্ত্রীদের কাপড় আর মেয়েদের কাপড় গুলো পাতলা হয়েছে না মোটা হয়েছে? আমাদের ইমানের তেজ আজ কোথায় দাঁড়িয়ে আছে? রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন? আমি আঘাত দিতে আসি না, বিশ্বাস করুন। আপনার আঘাত দিয়ে কি হবে? আমি 2-2.5 ঘন্টার মেহমান এসেছি, হাসি মুখে দুটো কথা বলে যাব। আমার তো দায়িত্ব আছে আপনাদের কাছে মগজে কিছু ঢুকিয়ে দেওয়ার। কারণ চেতনা যদি আপনার ভিতরে নিজে নিজে না ফেরাতে পারেন, আপনার ভিতরে পরিবর্তনের চেতনা যদি জাগ্রত না হয়, বক্তা ওয়াজ করে আপনাকে পরিবর্তন করতে পারবে না। তাই যদি হতো, বক্তা যদি এক রাতে পরিবর্তন করে দিয়ে যেত, আজকে দুনিয়ার হালাত এত রকম দেখা যেত না।
কথা ঠিক না বেটি? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, জীবন পরিবর্তন করুন। যতই বলেন নামাজ পড়ব, যতই বলেন সৎ পথে চলবো, যতই বলেন পর্দার সঙ্গে চলবো, আপনার ঈমান যদি দুর্বল হয়, আপনার ঈমান যদি অসুস্থ হয়, আপনার ঈমান যদি কমজোর হয়, আল্লাহর হুকুমটা আপনার কাছে বোঝা মনে হবে। যেমন কিনা একটা 5 বছরের বাচ্চাকে 10 কিলো সবজি থলে হাতে দিয়ে যদি বলেন কচি থলেটা নিয়ে বাড়ি যা, এই 10 কিলো সবজিটা নিয়ে বাড়ি যা, ও শরীরে 5 বছরের বাচ্চা শরীরে যেমন শক্তি থাকে, একজন 20 বছরের যুবক ছেলের শরীরেও শক্তি থাকে। দুজনের শক্তি একই না, আলাদা। একজনের কম আর একজনের বেশি। এর শরীরে 5 বছরের বাচ্চার যে শক্তি আছে, ওই শক্তি দ্বারা 10 বছর 10 কিলো বোঝা বহন করাটা ভারী হয়। ঈমান যখন সবল হয়ে যাবে, ঈমান যখন মজবুত হয়ে যাবে, ঈমান যখন নিখুঁত হয়ে যাবে, আল্লাহর হুকুম, আল্লাহর বিধানটা তার কাছে বোঝা মনে হবে না। আল্লাহর বিধানটা সে মানবে, তার কাছে বেশি 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 তৃপ্তি মনে হবে। কথা বুঝতে পারছেন? বরকা পরে ঘুরে এসে তৃপ্তি পায় না যে আমি আল্লাহর হুকুম মানছি, ওর ভিতরে তৃপ্তি আছে না নেই? আছে না? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, এখন আপনাদের মনে প্রশ্ন, আবার ঈমান কেমন জিনিস, ঈমান কিভাবে বাড়ে? আল্লাহর উপরে যার মায়া মহব্বত বেশি, আমার আল্লাহকে যে অন্তর থেকে বেশি পরিমাণে মান্যতা দেবে, আমার নবীর প্রতি যার বেশি পরিমাণে ভালোবাসা থাকবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও ভাইরা বাপেরা, আল্লাহ নবীকে বিবি বাচ্চা আব্বা মা দুনিয়ার যাবতীয় সম্পদের থেকে যদি বেশি পরিমাণে ভালোবাসতে না পারেন, প্রকৃত ঈমানদার হওয়া যাবে না। অতএব আপনার অন্তরে যখন নবীর ভালোবাসা বেশি পরিমাণে জায়গা পাবে, আল্লাহর ভালোবাসা বেশি পরিমাণে জায়গা পাবে, কবরের ভয়টা বেশি পরিমাণে জায়গা পাবে, আযাবে জাহান্নামের ভয়টা বেশি পরিমাণে জায়গা পাবে, আপনার ঈমানটাও মজবুত হবে, আল্লাহর হুকুম মানাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। ঈমান কাকে বলে একটু বোঝাবো, উদাহরণ দেবো ইনশাআল্লাহ, দৃষ্টান্ত টেনে আনবো। আমাদের ইসলাম মানার একটা চিত্র তুলে ধরি, সহজে বুঝতে পারবেন। মাঝে মাঝে দেখবেন একটু ঘিজঘিজে পানি হয় বর্ষাকালে, ওয়েদার যখন ওই নিম্নচাপ হয়, 2 দিন 4 দিন পানি লেগেই থাকে না? এখন বাড়ি যা সবজি ছিল সব শেষ, আব্বা কর্মসূত্রের বাইরে থাকে, বড় ছেলেটার বয়স 20 বছর। কত বছর? মা বড় ছেলেকে ডেকে বলছে, কচি ওই সবজিটা বাজার না করে আনলে খাবে কি দুপুরবেলা? একটা থলে বা ব্যাগ দিল, 200 টাকা দিল আর ছাতা দিল, যাও তালপুকুর বাজার থেকে সবজি কিনে আনবে, তারপরে রান্না হবে। এরকম হয় কি হয় না? বৃষ্টি অতিরিক্ত জোরে হচ্ছে না আর খুব কমও না, মোটামুটি ছাতা ছাড়া যদি তালপুকুরে যায় তো ভিজে যাবে, ছাতা দরকার আছে না? ভেজার থেকে ছাতা নিয়ে যাক, তাহলে 200 টাকা দিল, থলে দিল আর ছাতা দিল, ভেজার তো কথা না। মা দেখছে ছেলে বেরিয়ে যাচ্ছে, ছাতাটা খাটালো, পকেটে টাকাটা ভরে নিল, থলে বা ব্যাগটা হাতে নিল, একটু দূর কিছু দূর গিয়ে মাকে ডাকছে, মা আমি ভিজে যাচ্ছি। মা তো মাথায় কাজ করে না, তোকে ছাতা দিলাম, টাকা দিলাম, থলে বা ব্যাগ দিলাম, তুই ভিজে যাচ্ছি বলে চেঁচাচ্ছিস কেন? তুই ভিজে যাচ্ছি বলে চেঁচাচ্ছিস কেন? মা দরজা খুলে উকি মেরে দেখে ছাতা খাটিয়ে কাত করে ধরে রেখেছে। কোন দিকে? ছাতা মাথার উপরে নেই, একদিকে কাত। ও যে ভিজে যাচ্ছে, ছাতার দোষ না পানির দোষ? কিসের দোষ? ছাতা ধরার দোষ। আজ মুসলমানের ইসলাম মানার অবস্থায় ছাতা ধরার মতো হয়ে গেছে। নামাজ পড়তে হবে জানি, রোজা রাখতে হবে জানি, কুরবানি দিতে হবে জানি, তারপরেও যদি গরুকেও দান করে এলাকায়, একটু হ্যাঁ দেন না, ও নিজের কুরবানি বন্ধ করে দোতে ভাগ বসায়। ঠিক বলছি না ভুল বলছি? আজকে দেখুন সমাজে গরিব মানুষ, একটা অসহায় মানুষ, সেই লোকটা হারাম জিনিস পছন্দ করে না, ও ভ্যান চালিয়ে রোজগার করে, ওর অভাব, তারপরে লোকটা হারাম জিনিসের কাছে ধারে বাড়ে যায় না। একটা লোককে আল্লাহ এত পরিমাণে বেশি অর্থ দিয়েছে, 5 বছর যদি কোনো রোজগার না করে, ওই টাকা খরচা করলে সংসার চলে যাবে। এরকম ধনী মানুষ আছে না নেই? খুব গরিব মানুষ বিপদে পড়ে তার কাছে গেলে, বাবু একটু বিপদে পড়েছি, বিষয়টা দেখলে হতে বলে, কচি আস্তে আস্তে বলছে 1010 টাকা নিয়ে আয়, এ তো ব্যাপার তো বুঝতে পারছিস এখন দিনকালের অবস্থা, আমি দেখছি কি করা যায়।
তাহলে যার 4 বছর বসে খেলে পয়সা ফুরাবে না, সে গরিব মানুষের কাছ থেকে 10,000 টাকা কি নিচ্ছে? ঘুষ নিচ্ছে। কি দিচ্ছে? আর একটা গরিব মানুষ ওই লোকটা ভ্যান চালিয়ে খায়, একটা লোকের পকেট থেকে 10,000 টাকার বান্ডিল পড়ে গেছে, ওর উপরে লোভ যায়নি, সঙ্গে সঙ্গে বলছে ভাই তোমার টাকা পড়ে গেছে নিয়ে যাও। আছে না নেই? তাহলে যার অভাব নেই সে কি করছে? গরিবের কাছে তাকে ডাকাত দেওয়া দরকার ছিল, যে গরিবটাকে দান করা দরকার ছিল, যে গরিবটাকে সাহায্য করা দরকার ছিল, ওই গরিবের কাছেও বলছে 10,000 মাল লাগবে। আর যে গরিব মানুষ তার খাওয়া হয় না, দিন আনে দিন খায়, সকালবেলা ভ্যান দিয়ে বেরিয়েছে, মনে মনে করেছে যদি আল্লাহ আজকে 2 টাকা দেয় তো দুপুরবেলার আগে লুচি পুরি খাবো, একটু পরেটা কিনে খাবো, বাড়ি থেকে পান্তাটা না খেয়ে বেরিয়েছে, বেলা 12টা বেজে গেছে, একটা ভাড়া হয়নি, ওইভাবে বসে বসে বলছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। 10,000 টাকা বান্ডিল পড়ে গেছে, দেখে বলছে ভাই টাকাটা তুলে নাও। দুটোই তো মানুষ, দুটো মানুষের মধ্যে কিসের পার্থক্য? কিসের পার্থক্য? কেউ করে অভাবে আর কেউ করে স্বভাবে। যার অর্থের অভাব নেই, স্বভাব খারাপ, ওর অভাব নেই, তাহলে ওর ইমানটা দুর্বল না সবল? ওকে আমি অস করে ভালো করবো যে কাল থেকে ঘুষ ছেড়ে দাও, ও কচি মানুষ, ও বোঝে না, ও কি কবরে কি হয় জানে না, ও কি জানে না মরণ একদিন হবে, ওকে আমি ভালো করে দেবো। ও দিলটা এত পাথরের মতো শক্ত হয়ে গেছে, ওর মনের মধ্যে শয়তান এমন কাজদা করে ভাষা মানে বাসা বেঁধেছে, ও শয়তানের বাসা ভাঙতে গেলে তেল খড় লাগবে। ঠিক বলছি না ভুল বলছি? শয়তানের ভাষা হুজুর ভাঙতে পারবে না, তোমার মনের ভাষা হুজুর ভাঙবে। তোমার মনের খবরটা তো হুজুর যতটা জানে তার থেকে 100% তুমি বেশি জানো, ও ভাষাটা তোমারই ভাঙতে হবে। রাগ করছেন মনে আপনারা? আলোচনা বুঝতে পারছেন? আমি বোঝাতে চাইছি, ঈমান যদি মজবুত হয়, ঈমান যদি সলিড হয়, ঈমান যদি নিখুঁত হয়, আল্লাহর হুকুম যত কঠিন হোক ঈমানদারের কাছে ভারী মনে হবে না। শুধু বলে বরকত নেই, শুধু বলে বরকত নেই, কপালে সুখ নেই, না শুকরি করা মানুষ আছে না নেই? কিছু মানুষ আছে না খেয়েও একবেলা অনাহারে থাকেও বলে আলহামদুলিল্লাহ, আছে না নেই? দুটো মানুষের মধ্যে কিসের পার্থক্য? ইমানের পার্থক্য। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ধোঁকা দিতে আসেনি। জীবনে বহু ওয়াজ শুনেছেন, ওয়াজের অনেক রকম কোয়ালিটি আছে। দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, জীবনটাকে পরিবর্তন করুন, ঈমান যাতে মজবুত হয় এরকম কিছু তথ্য তুলে ধরি। আমি বোঝাতে চাইছি, আপনার ভিতরে যখন ঈমান মজবুত হয়ে যাবে, আপনার ভিতরে যখন নবীর ভালোবাসা বেশি এসে যাবে, আল্লাহর মহব্বত বেশি এসে যাবে, আল্লাহর হুকুম আপনার কাছে কঠিন মনে হবে না। আল্লাহ পাক এই দুনিয়ায় মনুষ্য জাতিকে পাঠিয়েছেন, মনুষ্য জাতির ভিতরে আল্লাহ দয়াময় নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে পাঠিয়েছেন না পাঠায় নাই? আমরা সাধারণ মানুষ, নবীরা হলেন আমাদের থেকে আলাদা দরজার মানুষ। সাধারণ মানুষের ক্যাটাগরি আলাদা, নবীদের ক্যাটাগরি আলাদা। নবীদের মাকাম, নবীদের সম্মান মর্যাদাটাকে আল্লাহ দয়াময় বেশি পরিমাণ বাড়িয়েছে না বাড়ায়নি? সাধারণ মানুষের ঈমান আর নবীদের ঈমান এক নয়। সাধারণ মানুষের ঈমানটা কারো দুর্বল, কারো কমজোর, কারো কারো ঈমানটা মজবুত, কিন্তু নবীদের ঈমানের মধ্যে খোঁত নাই। নবীদের ঈমান মজবুত হলে আল্লাহর হুকুম মানা আপনার জন্য সহজ হয়ে যাবে। একটু উদাহরণ তুলে ধরি, ঈমান কি জিনিস, কাকে ঈমান বলে, ঈমান কেমন শক্তিশালী। দুনিয়ায় মানুষ যত ক্ষমতা অর্জন করুক, লাঠির বল, চেয়ারের বল, ক্ষমতার বল, বংশের বল, রক্তের গরম, দুনিয়ায় মানুষের অর্জনকৃত ক্ষমতার মধ্যে সব থেকে সুপার পাওয়ার হলো ঈমানি পাওয়ার। হিন্দুস্তানের বাদশাহ হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি এসেছিলেন, অ্যাটম বোম নিয়ে আসেনি, হাজার হাজার সৈন্য নিয়ে ভারতবর্ষে আসেনি। তার কাছে ছিল ঈমানি শক্তি। কি ছিল? তদানীন্তন সময়ের বাদশা পৃথ্বীরাজ চৌহান একটা বাদশাহী শক্তি দিয়ে একটা সাদামাটা ভদ্র নম্র পোশাকে একটা বাবাজিকে হটাতে পেরেছিল? একটু হ্যাঁ দেন না। জাদুকর দিয়ে পেরেছিল? পানি বন্ধ করে দিয়ে পেরেছিল? আল্লাহ বুঝিয়ে দিলেন ইমানদারের পাওয়ার এমন হয়, ইমানদারের জুতোর পাওয়ার হয়। দুনিয়ার জাদু দিয়ে ইমানদারকে পরাজয় করা যায় না, বাদশাহী শক্তি দিয়ে ইমানদারকে পরাজয় করা যায় না, বাদশাহী ক্ষমতা দিয়ে ইমানদারকে ক্ষতি করে শেষ করে দেওয়া যায় না। আল্লাহ বুঝিয়েছেন ইমানি পাওয়ার পৃথিবীতে সুপার পাওয়ার। জোরে বলুন।
জাদুকর যখন পরাজয় হয়ে যোগী অজয় পাল উড়ে যাচ্ছে, আল্লাহর ওলি খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাহমাতুল্লাহ বলেছিলেন, এই পায়ের খড়ম জাদুকরকে নামিয়ে নিয়ে আয়। আল্লাহ দেখিয়েছে ইমানদারের জুতোর পাওয়ার হয়। জোরে বলুন। আমাদের সেই পাওয়ারটা আস্তে আস্তে আছে না শেষ হয়ে যাচ্ছে? মাশাআল্লাহ উপরটা একেবারে ঝকঝকে, মাশাআল্লাহ উপরে একেবারে ফ্রেশ। ঘর বাড়িগুলো দেখে মনে পাক্কা ইমানদারের ঘর, পুরো ঘুষের টাকায় তৈরি। ঘর বাড়িগুলো দেখে মনে হবে ওহ সত্যি একেবারে জান্নাতখানা, পুরো সুদের টাকায় তৈরি। আছে না নেই? আছে না নেই? কিছু কিছু সুদখোর আছে, দেখে বোঝা যাবে না বেইবাড়ি গেছে। বেইবাড়ি গিয়ে গল্প করছে চার দোকানে বসে, দেখে মনে হবে অ্যাডভোকেট। দেখে মনে হবে অ্যাডভোকেট। এক বদনা পানি দেবেন, ও অ্যাডভোকেট উজু করতে পারে না। ও কি মানের বুঝলো? জীবনে যে উজুইটা শিখলো না। বেইবাড়ি গিয়ে গল্প করছে চার দোকানে, একজন বলছে ভাই লোকটার না জ্ঞানী মনে হচ্ছে, কে বলতো? বলে তো আমাদের গ্রামের কুটুম, ও ভাইয়ের বিয়ে। আছে না এরকম দৃশ্য মনে পড়ে না? ওকে এক বদনা পানি দেবেন, উজুই করতে পারে না। ভাই ও কি মানের বুঝেছে? উজুইটা করতে পারে না। রাগ করছেন মনে হয়? বুঝতে পারছেন? ইমানি পাওয়ার কি পাওয়ার, কি পাওয়ার, সুপার পাওয়ার। আপনারা ফুরফুরা শরীফে আমিরুশ শরিয়াত কুতুবুল আলাম মুসাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ মহব্বতের মানুষ। কথা ঠিক না বেটি? বাবুদের একটু পাওয়ার একটু বেশি দেখায়, একটু ক্ষমতা পেয়ে গেলে পাওয়ার একটু মানুষকে দেখাতে হয়। কিছু মানুষ আজ পাওয়ার দেখায় না, ছুটে মস্তান। ওর বাজার ঘাটে একটু ভাব লাই, কিছু হলে একটু গালাগালি চিল্লায়। আমি যে এলাকার বাবু, তো লোক চিনবে কি করে একটু ভাবটা না নিলে? গোবরডাঙ্গা সেজে বাবুর বগিতে আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ যখন উঠে গেলেন, আল্লাহর ওলিকে একটু চোখ দেখিয়েছিল, একটু মেজাজ দেখিয়েছিল। আল্লাহর ওলিরা দুনিয়ার মানুষের কাছে মাথা নত করে না। জোরে বলুন। দাদা হুজুর কেবলার ইমানটা ছিল ইমানের মতো। দাদা হুজুর কেবলা বললেন, বাবু এই বগিটা যে তোমার পার্সোনালটা বুঝে উঠতে পারেনি, নেমে যাবো, সামনে স্টেশন আসুক, এখন তো ট্রেন থামানো সম্ভব। এই বুড়ো উঠলি কেন রে? জানিস না? আল্লাহর ওলিকে বারবার বিরক্তি করে। আল্লাহর ওলি তখন জালালি হালাতে বলেছিলেন, উঠেছি তো কি হয়েছে, কি হয়েছে? একটু কথায় কথা বেড়ে গেল, ক্ষমতা দেখাচ্ছে। আল্লাহর ওলিকে বন্দুক দিয়ে পরাজিত করতে চেয়েছিল। আল্লাহওয়ালা যারা হয়, ইমানদার যারা হয়, দুনিয়ার বন্দুকধারীর বন্দুকের শক্তিকে পরোয়া করে না। আল্লাহ পৃথিবীকে দেখিয়েছেন জামানার মুজাদ্দিদের ঈমান ছিল নিখুঁত, জামানার মুজাদ্দিদের সম্পর্ক ছিল আল্লাহর সঙ্গে, জামানার মুজাদ্দিদের সম্পর্ক ছিল রাসূলুল্লাহর সঙ্গে। বন্দুকের গুলিটা বন্দুকের মধ্যে আটকে গেছে, জামানার মুজাদ্দিদকে আল্লাহ হেফাজত করেছেন। জোরে বলুন। কি পাওয়ার ছিল? একটু হ্যাঁ দেন না। কি পাওয়ার? আল্লাহর ওলি হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, কে আমার দাদা হুজুর কেবলার খলিফা। কি গো বুঝতে পারছেন? তার লাশটা পোস্টমর্টেম করা গিয়েছিল। কিসের পাওয়ার বলেন তো? আমাদের ইমানি যা পাওয়ার, লাশ মরে গিয়ে 24 ঘন্টা পরে ধারে যাওয়া যায় না। রাগ করছেন মনে হয়? আল্লাহ আমাদের মৌতটা যেন ইমানদার হালাতে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের ইমান যা তৈরি করেছি, মরে 3 দিন পচে গেছে, খুঁজে পাওয়া যায় না। এনেছে তো মা ওর ছেলেটাকে চিনতে পারছে না। আছে না নেই? রাগ করছেন নাকি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, যতই চেষ্টা করেন নামাজ পড়ব, হজ করব, যাকাত দেব, সৎ পথে চলব, পর্দা করব, হারাম হালাল বেঁচে চলব, শয়তানের ধোঁকা সব সময় মানুষের পিছনে থাকে কি থাকে না? শয়তানের ধোঁকা খেয়ে আজ কিছু মানুষ এত পরিমাণে শয়তানি শুরু করে, মাঝে মাঝে শয়তান যদি একটু অবসর নেয়, শয়তান ধোঁকা দেওয়া বন্ধ করে, ওই মানুষটা তার শয়তানির গতি বন্ধ করে না। তার জ্বলন্ত প্রমাণ দেখবেন, রোজার মাস আসলে, রমাদানুল মোবারকের চাঁদ উঠলে আল্লাহ দয়াময় শয়তান ইবলিসকে শিকল দিয়ে বেঁধে দেয়। তারপরে রোজার মাসেও কিছু মানুষের একটু খারাপি, একটু দুনিয়ায় নাফরমানির মাত্রা আগের থেকে বাড়ন্ত বেশি পরিমাণ দেখা যায়। কথাটা বাস্তব না অবাস্তব? ইমান তৈরি করুন, ইমানি পাওয়ার, এটা হলো সুপার পাওয়ার। দুনিয়ার একজন ইমানদারকে দুনিয়ার শক্তি দিয়ে পরাজিত করা যায় না। ইমানি পাওয়ার বোঝাচ্ছি, ইমানি শক্তি কাকে বলে? আপনার ভিতরে যখন ইমান নিখুঁত হয়ে যাবে, আপনার ভিতরে যখন পরিপূর্ণ ইমানি শক্তি তৈরি হয়ে যাবে, আল্লাহর হুকুম আপনার কাছে বোঝা ভারী মনে হবে না। দুনিয়ার ভয়
আপনার থাকবে না, কবরের ভয় আপনার থাকবে না, আখিরাতের চিন্তা আপনার থাকবে না। এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এ ঈমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম মানতে গেলে ঈমানটা মজবুত করা দরকার আছে না নেই? আমাদের কাছে ভারী মনে হচ্ছে, আল্লাহ পাক যদি দুনিয়ায় কাউকে বড় বড় হুকুম করেন, কঠিন কঠিন হুকুম করেন, একটু ভারী ভারী হুকুম করেন, আল্লাহ নবীদেরকে সবথেকে কঠিন কাজের দায়িত্ব দিয়েছিলেন। নবীদের ঈমান হয় নিখুঁত। ঈমান কেমন হয়, ঈমানি পাওয়ার কেমন হয়, একটু আপনাদের তুলে ধরি। আল্লাহ নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন কি শোনেননি? আল্লাহ দয়াময় নবী ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বলেছিলেন, তার লকব হলো ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ দয়াময় তানাকে 80 বছর প্লাস বয়স হয়ে গেল, তখনও সন্তান দেয় নাই। আমাদের দেখবেন একটা মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, ছেলেটা বিবাহ করলো, 10 বছর স্বামী স্ত্রী দাম্পত্য জীবন অতিবাহিত করে দিল। টাকার অভাব নেই, সম্পদের অভাব নেই, মার্কেটে দোকান, বিল্ডার্সের ব্যবসা, বড় বড় কাপড়ের দোকান, অন্য অন্য জায়গায় ব্যবসা, দিনে 10,000 20,000 টাকা রোজগার করে, কিন্তু 10 বছর হয়ে গেল বিবাহ করলো, সন্তান যদি না হয় ওই মানুষটার মনে কষ্ট থাকে কি থাকে না? আল্লাহ দয়াময় নবী ইব্রাহিম আলাইহিস সালামের 80 বছর প্লাস বয়স, 86 বছর বয়স, তখনও সন্তান নাই। সন্তান যদি না হয় চাইতে হবে কার কাছে? সবাই মিলে বলেন, চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে এবারে দোয়া চাইতে লাগলেন। সন্তান দেওয়ার মালিককে সবাই মিলে বলেন কে? আল্লাহর কাছে হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চাইতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, আপনি কি পারেন না? আপনি তো আমায় খলিল বলেছেন, আপনি তো আমায় নবী করেছেন, আমাকে একটা সন্তান দিতে। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহ দয়াময় তানার নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিলেন। আমার আল্লাহ তিনি সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার নবী ইব্রাহিম, আপনি নেক সন্তান চেয়েছেন, আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ প্রদান করলাম। নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া চাওয়াটা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক ওই মোমেন্টটা কোরআন শরীফে তুলে দিয়েছেন। জোরে বলুন। এটা আমাদের জন্য শিক্ষা। যদি সন্তান আল্লাহ পাক না দেন, তারপরেও আমাদের কিছু করার আল্লাহ পাক যাকে চান তাকে ছেলে সন্তান দেন, যাকে চান তাকে মেয়ে সন্তান দেন, যাকে চান ছেলে মেয়ে মিলিয়ে দেন, আবার যাকে চান তাকে কিছুই দেন না। কথা ঠিক না বেটি? চাইতে হবে কার কাছে? ডক্টরের যদি ক্ষমতা থাকতো, এমনও মানুষ পৃথিবীতে বহু রয়েছে 10 কোটি টাকা দেওয়ার জন্য রেডি আছে, বাচ্চা দিতে পারবে না। ডাক্তার দেনেওয়ালা কে? আল্লাহ ওই মোমেন্টটা পছন্দ করলেন। ডাক্তারের কাছে চিকিৎসা করতে হয়, অসুস্থ হলে ঔষধ খেতে হয়, ওটা ওসিলা, ভালো করার মালিক কে? এইটুকু যেন ইমানদার ভুলে না যায়, এইটুকু যেন ইমানদার ভুলে না যায়। এই জন্য আল্লাহ পাক ওই মোমেন্টটা, ওই মুহূর্তটা কোরআন শরীফে তুলে দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে চেয়েছিলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া চাওয়াটা এত সুন্দর, এত মধুর, ভঙ্গিটা এত ভালো। আল্লাহ ছেলে দেন এটা বলিনি, আল্লাহ মেয়ে দেন এটা বলিনি, আল্লাহ সন্তান দেন এটাও বলিনি। একটা শব্দ একটু বাড়িয়ে বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ একটা নেক সন্তান দেন। কি দেন? একটু বলেন। একটা নেক সন্তান আল্লাহর কাছে যেমন ভাবে চেয়েছেন, আল্লাহ ঠিক অমনি ভাবেই কবুল করেছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার খলিল ইব্রাহিম, আপনি নেক সন্তান চেয়েছেন, আমি আল্লাহ নেক সন্তানেরই সুসংবাদ দিলাম। জোরে বলুন। দোয়ার ফল হিসেবে আল্লাহ সন্তান দিলেন। ওটা সন্তানটার নাম জানেন? নবী হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। এটা দোয়ার ফল। নবী দোয়া চেয়েছেন, দোয়ার ফল হিসাবে আল্লাহ সন্তান দিলেন। ফুটফুটে বাচ্চা, সোনার মানিক, চেহারাটা জ্বলজ্বল করে। বাপ ও নবী, ছেলেটাও। আচ্ছা, নবীর থেকে নেক আর কিছু হবে? আর কিছু হবে? মানুষ জাতির ভিতরে শ্রেষ্ঠ নবীরা।
কথা ঠিক না বেটি? আল্লাহর কাছে চাইতে পারতেন আল্লাহ ছেলে দেন, আল্লাহর কাছে চাইতে পারতেন আল্লাহ মেয়ে দেন, আল্লাহর কাছে চাইতে পারতেন আল্লাহ সন্তান দেন। আল্লাহর চাওয়াটা পছন্দ, তোমরা যখন চাইবে আমার কাছে নেক সন্তান চাইবে, আল্লাহ ওই জন্য তুলে দিয়েছেন। কথা ঠিক না বেটি? আচ্ছা বলুন তো, ছেলে মেয়ে যতদিন না হয় কত মায়ার জিনিস বলে বোঝানো যাবে? বোঝানো যাবে? আমি গুজরাটে পড়াশোনা করেছি, এক বছরে একবার বাড়ি আসতাম, বছরে একবার। কবার? বছরে একবার। বাড়ির থেকে বার হবার সময় চোখ থেকে এত পানি বার হতো, আব্বাজান আম্মাজান এত কাঁদতেন, একেবারে বাড়ি যাওয়ার বেরিয়ে যাওয়ার মুহূর্তে আব্বাজান আম্মাজানের মুখের দিকে দেখতাম না, বেশি কষ্ট হবে। যাওয়ার পরে অনুভব করতাম, তখন তো বড় হয়েছি, বুঝতে শিখেছি, অনুভব করতাম আব্বাজান আম্মাজান আমাকে অতিরিক্ত মায়া করে। ওই অতিরিক্তর গভীরতা কতটা মাপ করতে পারি তখন মনে করতাম অনেক, ওই অনেকটা কতটা ওটা মাপ করতে পারি। অনেক টাকার মালিক মানে 10 লাখ টাকার মালিক, আবার বলে অনেক টাকার মালিক 10 কোটি টাকার মালিক, বলে অনেক টাকার মালিক। পার্থক্য আছে না নেই? বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, আল্লাহ আমাকে সন্তান দিলেন। যেদিন আমি সন্তানের আব্বা হয়েছি সেদিন থেকে আমি বুঝেছি আব্বাজান আম্মাজান আমাকে কত মায়া করে। তার আগে পুরোটা বুঝতে পারিনি। সন্তানের উপরে বারবার মায়া বেশি না কম? 10 কাঠা জমি ছিল, ওটা বিক্রি করে বাচ্চার চিকিৎসা করে, আছে না নেই? মানুষের কাছে জমিটা বিক্রি করে পয়সা কম, একটা বড় রোগ হয়েছে, লিভার অপারেশন হবে, 10 কাঠা জমিটাও গেল। এইবারে মানুষের কাছে গিয়ে হাত পেতে ভিক্ষা করে, বাবু বাচ্চাটা অসুস্থ, একটু যদি কিছু দিতেন, সাহায্য করতেন, বাচ্চাটাকে একটু চিকিৎসা করাতাম। মার চান, আব্বার চান, আছে না নেই? তাহলে জমির থেকেও বাচ্চার দাম বেশি। নিজের সম্মান মর্যাদা নিজের জন্য কোনোদিন হাত পাতিনি, বাচ্চার জন্য হাত পাতে, আছে না নেই? দেখবেন বাপজিরা ভাইরা, এমনও মানুষ আছেন এসি রুমে থাকেন, উন্নত মানের খাবার বাড়িতে রান্না রেডি, ওই মানুষটা অফিস থেকে ফিরে দেখছে একটু খাবো, বাড়ি এসেই দেখছেন বিবি নেই, বাচ্চা হঠাৎ অসুস্থ হসপিটালে, ওই খাবারটা ওইভাবেই পড়ে থাকে, হসপিটালে চাতোয়ালে মশার কামড়ে বসে বসে রাত পার করে, আছে না নেই? আছে না নেই? নিজের খাওয়া তৈরি ভাতটাও ছেড়ে দেয়, নিজের জমিটাও বিক্রি করে দেয়, টাকা না ধারলে ধার করে আনে, আবার মানুষের কাছে ভিক্ষা করতে দ্বিধাবোধ থেকে বোঝা যায় বাচ্চা বড় মায়ার জিনিস। কিসের জিনিস? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটু গভীর ভাবে উপলব্ধি করুন। আমি ফালতু কথা বলা মানুষ নয়, বোঝাতে চাইছি ঈমান কেমন জিনিস হয়, ঈমানি শক্তিটা কি জিনিস, ঈমানি পাওয়ারটা কেমন পাওয়ার, ঈমানি ক্ষমতাটা কেমন ঈমান, মানুষের ভিতরে ঈমান কোন পর্যায়ে হওয়া দরকার, আর আমরা কোন প্রকৃতির ঈমানদার, একটু ব্যাখ্যার প্রয়োজন আছে না নেই? আল্লাহ দয়াময় হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিলেন 86 বছর বয়সে। কত বছর বয়সে? এতদিন সন্তান ছিল না, সন্তানের মায়া অতটা উপলব্ধি করতে পারেন নাই। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে সন্তান পাওয়ার পরে এইবারে সন্তানকে নিয়ে আদর করে ঠোঁটে মুখে চুমা দেয়। আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম ছোট বাচ্চা, তখনও হাঁটতে শেখেননি, তখনও বসতে শেখেননি, তখনও হামা দিতে শেখেননি। একটু বিছানায় শুইয়ে দিলে নবী ইসমাইল আলাইহিস সালাম পা নেড়ে নেড়ে খেলা করে, পা নাড়াচাড়া করে খেলা করে। দেখবেন ছোট বাচ্চা 2 মাস 4 মাস বয়স হয়ে গেলে, 5 মাস 6 মাস বয়স হয়ে গেলে বিছানায় শুইয়ে দিলে একটু পা নেড়ে নেড়ে খেলা করে, খাটের উপরে পার তলার শক্ত অংশ দিয়ে বাড়ি মারে, একটু আওয়াজ বের হয়। আব্বা জান আম্মা জানের মনে একটু আনন্দ লাগে কি লাগে না? আল্লাহ দয়াময় সন্তান দিলেন শেষ বয়সে, মায়ার জিনিস এত বেশি মায়া হয়ে গেল। কোথাও গেলে ছোট বাচ্চা নবী ইসমাইলের কথাটা মনে পড়ে যায়। এমন সময় আল্লাহর হুকুম দেখুন, আমার আল্লাহ কঠিন পরীক্ষায় ফেলে দিলেন। আমি তোমাকে সন্তান দিয়েছি, আমি আল্লাহ তোমাকে খলিল বলেছি, আমি আল্লাহ তোমাকে আমার দোস্ত বানিয়েছি। খলিলুল্লাহ অর্থ হলো আল্লাহর দোস্ত। অতএব আমার উপরে তোমার মায়া বেশি, আমার কথার উপরে তোমার প্রাধান্য বেশি না তোমার বাচ্চার উপরে তোমার মায়া বেশি? আল্লাহ দয়াময় কঠিন পরীক্ষায় ফেলে দিলেন। এ নবী ইব্রাহিম, আপনার বাচ্চাকে আর কাছে রাখতে পারবেন না, আপনার বিবিকে আর কাছে রাখতে পারবেন না। আপনি জান আপনার কয়েক মাসের বাচ্চা যে বসতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, হামা দিতে পারে না, ওই ফুটফুটে বাচ্চাকে আপনি এত আদর করেন, আপনি এত মায়া করেন। আপনার বিবি হাজেরাকে আর ছোট বাচ্চা ইসমাইলকে আপনি নির্জন জায়গায় রেখে আসেন।
কোথায় নির্জন জায়গা যেখানে আল্লাহর কাবা ঘর? কোথায় নির্জন জায়গা যেখানে আবে জমজমের কূপ? কোথায় নির্জন জায়গা যেখানে সাফা মারওয়া পাহাড়? পৃথিবীর মানুষ আজ ওই জায়গাটার জন্য পাগল। কথা কি বুঝতে পারছেন? দেখুন ওয়াজের অনেক রকম কোয়ালিটি আছে। দুটো কথা মাথায় ঢুকিয়ে দিয়ে যাবো, চেতনাটা সারা জীবন মনে থাকবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? ভাষা ভঙ্গি বুঝতে পারছেন তো? বাপজিরা ভাইরা, যে কথা বলছি, তদানীন্তন সময় যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করছেন বিবিকে বাচ্চাকে রেখে আসেন, ওই জায়গাটা কোন জায়গা, জায়গার পজিশনটা কিরাম, একটু যদি না বোঝাই ইমান কি জিনিস বোঝানো যাবে না। যদি সোজাসুজি ধরেন, এখান থেকে আমার বাড়ি একদম ডাইরেক্ট সোজা একটা আলাদা ট্রেন লাইনের মতো, আর রাস্তার বেকা ঘুর রাস্তা একটা আলাদা না? অনেক সময় খালের এপার আর ওপার অনেকটা ঘুরে আসতে হয়, সোজাসুজি কম আর ঘুরে আসলে বেশি, 1000 কিলোমিটারের বেশি সোজাসুজি। আর যদি ঘুরে আসেন 1500 কিলোমিটার, তখনকার দিনের পজিশন অনুযায়ী বেশি কম হওয়াটাই স্বাভাবিক। এখনকার রাস্তা তখনকার দিনে এরকম পরিস্থিতি ছিল। কোথায়? মক্কার শহর, যেখানে আল্লাহ পাকের কাবা ঘর, কাবা ঘরের ভিতটা ছিল আবে জমজমের কূপ বলে পৃথিবীতে কিছু জিনিস ছিল না। ওই সময় যাচ্ছেন বিবিকে বাচ্চাকে নিয়ে শত শত মাইল, একটাও গাছপালা নজরে পড়ে না, একটা মানুষ নজরে পড়ে না, একটা পশু পাখি নজরে পড়ে না, কোথাও পানির চিহ্ন খুঁজে পাওয়া যায় না। যারা হাজী সাহেব আছেন আমার কথাটা সহজে বুঝতে পারবেন। কিতাবে পড়া একরকম আর স্পটে গিয়ে সচক্ষে দেখার অভিজ্ঞতাটা আলাদা। মক্কা মদিনা সফর করে আমি যখন আল্লাহর সৃষ্টি ওই পাহাড়গুলো দেখেছি, রাস্তার পজিশন দেখেছি, আর ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার চিত্রটা আমার মনে পড়ে গেছে, মা হাজেরার ঘটনার চিত্রটা আমার মনে পড়ে গেছে। সেদিন আমি পরিপূর্ণ উপলব্ধি করেছি মা হাজেরা এই জায়গায় থাকাটা কত কঠিন ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে এই জায়গায় রেখে যাওয়াটা কত কঠিন ছিল। অবাক হয়ে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি এটা হলো প্যালেস্তাইন, অথবা এখন যেটা ইরাকের ম্যাপে পড়ছে, গুগল খুলবেন এখানে তথ্য দেবে ইরাক। কিন্তু কিতাবের বর্ণনায় তখন কি আর ইরাক ইরান ছিল? তখনকার দিনে কি এরকম রাষ্ট্র ভাগাভাগি ছিল? ছিল না। অতএব শাম দেশ বলে না, শাম দেশ, অতএব ওই এরিয়াটা ছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম হয়ে গেল বিবিকে আর বাচ্চাকে রাখা যাবে না, রেখে আসেন। কোথায়? নির্জন জায়গায়, যেখানে গাছপালা নেই, যেখানে পশু পাখি নেই, যেখানে মানুষজন নেই, যেখানে পানির কোনো চিহ্ন নেই। একটা মহিলাকে একটা কয়েক মাসের বাচ্চাকে রেখে আসলে পায়ে হেঁটে ফিরে আসতেও পারবে না। আজকে দিনে 2023 সাল না, মানুষের অভ্যাস হয়ে গেছে কিছু হলে সমালোচনা, একটা ঘটনা ঘটলে ফেসবুকে ঢুকলেই সমালোচনা। কথা ঠিক না বেটি? একজন নবী, সম্মানিত নবী, নবীদের ইমানের মধ্যে কোনো খুঁত আছে? আমরা মানুষ, নবীরা হলো আলা ক্যাটাগরির মানুষ। আমরা মানুষ, নবীদের ক্যাটাগরিটা একটু আলা মাকাম দিয়েছেন না দেন? সাধারণ মানুষের ইমান আর নবীদের ইমানের মধ্যে পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। নবীদেরকে আল্লাহ যেমন সম্মান মর্যাদা দিয়েছেন, নবীদের ইমান যেমন দামি করেছেন, নবীদের উপর আল্লাহ কঠিন পরীক্ষা করেছেন। আজকে দিনে যদি নবী ইব্রাহিম আলাইহিস সালাম রাখতে যেতেন, এখনকার সিচুয়েশনে পৃথিবীর একদল শিক্ষিত মানুষ বলতো, এমনকি ভিন্ন ধর্মাবলম্বীও বলতো, আমার ধর্মের কিছু নামধারী পণ্ডিত ইসলাম সম্পর্কে না বুঝে বলতে এটা অমানবিক। কেন কেন অমানবিক? তারা যুক্তি দেখাতো, যেখানে বিবিকার বাচ্চাকে রেখে আসছে ফিরেই আসতে পারবে না, যেখানে রেখে আসছে ওখানে পানিও নেই, ওই জায়গাটা বসবাসের অনুপযোগী, বসবাসের অযোগ্য, যেখানে একটা মানুষ সজ্ঞানে তার বিবিকে বাচ্চাকে রেখে আসতে পারে না। হুকুমটা কার বলেন? সবাই মিলে বলেন হুকুম কার? এই হুকুমটা একটু ভাবেন, ছোট হুকুম না বড় হুকুম? শুধু বড় না, অনেক বড়। এই বড়র মাত্রা মাপতে গেলে মরে যেতে হবে। কথা কি বুঝতে পারছেন? এই বড়র মাত্রা কতটা, এটা ওজন করতে গেলে আপনাকে কয়েকদিন ধরে ভাবতে হবে যে একটা জায়গায় বিবিকে বাচ্চাকে রেখে আসবো, না পানি আছে, না পায়ে হেঁটে সহজে ফিরতে পারবে, আর না সেখানে বসবাসের অযোগ্য। বিবিকে বাচ্চাকে নিয়ে বেরিয়ে গেলেন, তাহলে ইমান ঠিক ছিল বলে আল্লাহর হুকুমটা আমাদের কাছে বড়। ভিন্ন ধর্মাবলম্বী আজকে দিনে এরকম ঘটনা যদি ইসলামে ঘটে, গোটা বিশ্ব সমালোচনা হবে। একজন নবী যদি এরকম একটা কাজ করে, নবীর নামে সমালোচনা করতে ছাড়বে বলে মনে হয়? আমাদের সমাজে কিছু পণ্ডিত আছে ইসলামকে না বুঝেও নিজের ধর্মকে নিয়ে কলঙ্ক করছে। একটু হাঁকু দেন না। আমাকে একজন ইঞ্জিনিয়ার ফোন করেছে, বিশ্বাস করুন, আমি তো আপনারা জানেন আমি নিজের নামটা আমি বড় করতে চাই, কোথায় থাকি আর কোথায় ওয়াজ করি আর আল্লাহ আমাকে কোথায় ঘরে আপনারা মোটামুটি জানেন। কথা কি বুঝতে পারছেন বাপজিরা ভাইরা? একজন ইঞ্জিনিয়ার আমাকে ফোন করে বলছে, হুজুর ইসলামের এটা কি নিয়ম, তালাক বললেই মুখে তালাক হয়ে যায়। ইঞ্জিনিয়ার কি বুঝবে? কেতাব বুঝবে না যুক্তি বুঝবে? ওকে আমি বললাম, আমি তখন মালদা থেকে বাড়ি ফিরছিলাম। দেখুন আমি মালদা থেকে 34 নম্বর আমি জাতীয় সড়ক থেকে বাড়ি ফিরছি। একটা রুটের রুলস আছে না নেই? আছে না নেই? বাম দিক থেকে আমরা রাস্তায় চলি, কোন দিক থেকে?
যারা হাইওয়েতে চলাফেরা করে, অন বাই অনে চলাফেরা করে, একটা লেন থেকে আর একটা লেনে গেলে কমসে কম আপনার লুকিং গ্লাস আয়নায় দেখে নিতে হবে সামনের আর পিছনের পজিশন। একটা মুহূর্তের ভুলের জন্য আপনার গাড়িও গাড়ির তলায় যাবে, আপনার জানও যেতে পারে, আপনার পাও যেতে পারে, আপনার হাতও যেতে পারে। পারে কি পারে না? ইঞ্জিনিয়ার সাহেবকে আমি বললাম যে আপনি শিক্ষিত মানুষ, বলুন তো একটা সামান্য আমি গাড়িটা পিছনে না দেখে সামনে ঢুকিয়ে দেবো, কি হতে পারে? বলে আমি জানটুকু যেতে পারে, এটা আপনি বিশ্বাস করেন? বলে 100%। দুনিয়ার মানুষ নিয়ম করে দিল, দুনিয়ার মানুষ কানুন করে দিল, দুনিয়া রাস্তার চলার রুলস হলো বাম দিকে চলতে হয়, অন বাই অনে চলতে গেলে পিছনের পজিশন দেখতে হবে, পিছনে গাড়ি আছে কিনা। আমার এই লেনটা পাল্টে আমি আরেকটা লেনে ঢুকবো, ওই গাড়িটা যদি পিছনে থাকে কত দূরে আছে, কত গতিতে আছে, যারা দক্ষ ড্রাইভার ওটাকে আগে অনুমান করে নিতে হবে, ওই লেনে যাওয়া অল্প সময়ের মধ্যে সম্ভব কিনা সেটা কনফার্ম হতে হবে, তারপরে পাল্টাতে হবে। আপনি না জেনে শুনে সামান্য ভুলের জন্য আপনিও যাবেন, আপনার গাড়িও যাবে, আপনার বিবিও যাবে, আপনার বাচ্চাও যাবে। সামান্য একটা সেকেন্ড আপনি না দেখে যদি একটা লেন পরিবর্তন করেন, আপনার গাড়ির সপরিবার যদি মরে যেতে পারে। এটা যদি দুনিয়ার আইনে সামান্য ভুলের জন্য এতটা ক্ষতি হয়, আপনি আল্লাহর আইনকে কেন প্রাধান্য দিচ্ছেন না? বল হুজুর আপনি ঠিক বলেছেন, কথা কি বুঝতে পারছেন? ডাক করছেন নাকি? অজ বুঝতে গেলে একটু ঘিরু লাগবে বাবজি, ভাইরা ধোকা দিলে হবে না। এমন ভিটামিন অজাজ 2 ঘন্টা যাবে, কোন দিক থেকে বুঝতে পারবেন না। আলোচনা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে আল্লাহর হুকুমের দাম আছে না নেই? আছে না? কিছু আমাদের সমাজে পণ্ডিত আছে, এরা ইসলামকে না বুঝে না, আবার ইসলামের ভুল ধরে। আদিও মুসলমানের খাতায় ওর নামটা আছে কিনা মাঝে মাঝে সন্দেহ হয়। তুমি ভাই যতটুকু জানো তোমার বিষয়ে তুমি বলো, যখন তোমার জানা নেই একজন দক্ষ মুফতির কাছে জিজ্ঞাসা করো। দুনিয়া ইসলাম যুক্তিতে চলে না, শরীয়তের দলিলে চলে। কথা ঠিক না বেটি? ঠিক না বেটি? আজকে দিনে আমার মনে হয় এখন কিছু পণ্ডিতের যে আবির্ভাব, ফেসবুকে যারা লেখালেখি করে, আমার মনে হয় নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা যদি আজকে আল্লাহ ঘটাতেন, আমার সমাজের কিছু নামধারী ইমানদার এরাও ভুল ধরতো। এই ওখানে একটা বাচ্চাকে আর বিবিকে রেখে আসো, মানুষ ভুল ধরে বসতো, অন্য ধর্মাবলম্বী ধরতো, আর আমার সমাজের কিছু ভদ্রলোক ধরে বসতো। এদের ইমানের তেজটা একটু বেশি বেড়ে গেছে। ইমান বোঝাচ্ছি, ইমান বুঝতে পারছেন? একটু তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। খিদে লেগেছে নাকি বুঝতে পারেন, আরেকটু আওয়াজ দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু অ্যাক্টিভিটি থাকলে ভালো লাগে, আরেকটু প্রাণ ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামা আহলে সুন্নাত ওয়াল জামা। এটা কি সিরাজপুর গ্রাম তো নাকি? সিরাজপুর গ্রামবাসী বিন্দু। আচ্ছা সবাই বলে না, আমার উপর রাগ করেছেন নাকি? বাড়ি ঝগড়া করে এসেছেন? মন খারাপ নাকি? একটু আওয়াজ দেন না, নারে তাকবীর। আলোচনা বুঝতে পারছেন? ও ভাই জানেরা, সোনার মানি যুবকেরা, আব্বারা মায়েরা, আমি ইমানি শক্তি বোঝাচ্ছিলাম, ইমানি পাওয়ার কেমন হয়, ইমানি ক্ষমতা কেমন হয় একটু আপনাদের বোঝাচ্ছিলাম। আমার আপনার কাছে নামাজ পড়াটা কঠিন মনে হচ্ছে, আমার আপনার কাছে অর্থ থাকার পরে যাকাত দেওয়াটা কিছু ধনী মানুষের জন্য ভারী মনে হচ্ছে, কি হয় না? আজ আল্লাহ যে পরিমাণে মানুষকে অর্থ দিয়েছেন, সুখ শান্তি দিয়েছেন, ওই গ্রামের মানুষগুলো যদি জাকাত গুলো ঠিক মতো আদায় করত, ওর গ্রামের বেওয়া মহিলাকে অন্য গ্রামে ভিক্ষা করতে যেতে হতো না। আজ আমার আপনার গ্রামে মহল্লায় বাড়ি বাড়িতে আল্লাহ দয়াময় এত বেশি পরিমাণে অর্থ দিয়েছে, ফকির বেশে ঘুরলেও ওর বাড়িতে যাবেন 20-50 হাজার 1 লাখ টাকা বান্ডিল করে রাখা আছে। আল্লাহ দয়াময় যাকাতকে ফরজ করেছেন না করেননি? যখন টাকা ছিল না তখন বলেছিল ব্যবসায় লেগেছি ভাই, দোয়া করো আল্লাহ যেন বরকত দেয়। ইমামের কাছে গিয়েছিল, হুজুর আমি দোকান উদ্বোধন করব, অমুক দিনে আপনার দাওয়াত, আপনি একটু কোরআন তেলাওয়াত করে আমার দোকানের উদ্বোধনের সূচনা লগ্নে একটু আল্লাহর কাছে বরকতের দোয়া চেয়ে দেবেন। মায়ের কাছে চলে গেলেন, ও মা, মায়ের দোয়া কবুল হয়, আপনি আমার জন্য দোয়া করেন, ব্যবসায় যেন আল্লাহ বরকত দেয়। আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ ব্যবসায় নেমেছি, আপনি আমাকে বরকত দেন। আল্লাহ যখন বরকত দিয়ে অধিক পরিমাণে অর্থ দিল, আল্লাহ যাকাত দেবার মতো অর্থকে দিয়েছে, ওর কাছে টাকা আছে বলে আমার আল্লাহ যাকাতের হুকুম দিয়েছেন। অতএব ওই লোকটা এখন যাকাত দেওয়াটা বোঝা মনে করছে, কি করে না? করছে কি করে না? আল্লাহর কোন হুকুম আমাদের কাছে বোঝা নয়, আমাদের জন্য ভারী নয়। আমার আল্লাহ বান্দাকে এমন একটা হুকুম দেয়নি যেটা বান্দা
পারবে না। একটা হুকুম আল্লাহ এরকম দেয়নি যেটা বান্দা পারবে না। আমরা করছি না, এটা আমাদের বদমাইশি। আমরা মানছি না, এটা আমাদের ঈমানি দুর্বলতা। কথা ঠিক না বেটি? অতদিন পর্যন্ত যাকাত ফরজ হয় না যতদিন না পর্যাপ্ত পরিমাণ অর্থ না হয়। অতদিন পর্যন্ত হজ আল্লাহ ফরজ করেনি যতক্ষণ না আল্লাহ হজ করার মতো খরচা বহন করার টাকা না দিয়েছে। কথা ঠিক না বেটি? যে হজে যায় না ওর উপরে কি হজ করা আল্লাহ বোঝা করে দিয়েছে? ও টাকা হয়েছে বলে আল্লাহকে বলেছে হজে যাও। কথা ঠিক না বেটি? আল্লাহর কোন হুকুম আমাদের জন্য বোঝা নয়। অতএব আল্লাহর হুকুম মানুষের জন্য একটাও ভারী আর বোঝা নয়। করতে পারিনি আমাদের ঈমানি দুর্বলতার কারণে, আমাদের বদমাইশির কারণে। কথা ঠিক না বেটি? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আলোচনার লাইন আমি ভুলে যাইনি, বোঝাতে চাইছিলাম আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ যে হুকুমটা দিয়েছিলেন ওই হুকুমটা সহজ না কঠিন? দুনিয়ার মানুষের কাছে এটা অমানবিক মনে হতে পারে, দুনিয়ার মানুষের কাছে এটা কঠিন মনে হতে পারে। আল্লাহ প্রেমিক যিনি হয়ে যান, আল্লাহর মাহবুব যিনি হন, আল্লাহর নবী যিনি হবেন, আল্লাহর হুকুমটা তার কাছে বোঝা মনে হতে পারে না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন আমার আল্লাহর হুকুমটাকে আমি নবী হয়ে অমান্য করতে পারবো না। দুনিয়া যদি একদিকে হয়ে যায়, দুনিয়া যদি আমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহর হুকুমটা আমার কাছে সব থেকে বড় মনে হবে। এটাই তো ইমানদারের কাছে এমন হিসাব থাকাটাই দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে যাচ্ছেন, সামান্য কিছু শুকনো খাবার খেজুর পানি নিলেন, বিবিকে সঙ্গে করে নিলেন, বাচ্চাকে সঙ্গে করে নিলেন। 100-200 কিলোমিটার নয়, আমি এখান থেকে আমার বাড়ি থেকে মালদা জেলাতে যাই প্রায় 400 কিলোমিটারের মতো রাস্তা। আমি আমার গাড়িতে কুচবিহার জেলায় যাই 20 থেকে 22 ঘন্টা এক পিঠে সময় লাগে। ও ভাইয়েরা বাপেরা, এটা 700 কিলোমিটার প্লাস, এর থেকেও বেশি রাস্তা। 4 চাকা গাড়িতে 80-90 স্পিড গতিতে গিয়ে যদি 700 কিলোমিটার রাস্তাটা একদিনের বেশি সময় লাগে, 20-22 ঘন্টা সময় লেগে যায়। তদানীন্তন সময়ে শুধু মরুভূমি আর পাহাড়, শুধু মরুভূমি আর পাহাড়। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি বাচ্চাকে নিয়ে না জানি কত কষ্ট করে পৌঁছেছিলেন। আরো বেশি রাস্তা, প্রায় 1500 কিলোমিটারের মতো রাস্তা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে নিয়ে বাচ্চাকে নিয়ে চলে আসলেন যেখানে আল্লাহর ইশারা হুকুম ছিল, ওই আল্লাহর কাবা ঘর যেখানে মক্কার শহর, ওখানে মানুষ নেই, গাছপালা নেই, জীবজন্তু নেই, শত শত মাইলের ভিতরে কোথাও পানি নেই। বিবিকে বাচ্চাকে রেখে গেলে, পানি খাদ্য ফুরিয়ে গেলে বিপদটা যে নিশ্চিত, এতে সন্দেহের অবকাশ নেই। কিন্তু হুকুমটা কার? সবাই মিলে বলেন হুকুমটা কার? হুকুমটা হলো আমার আল্লাহ দয়াময়ের। এই মনে করে বেরিয়ে গেলেন, বিবিকে সান্ত্বনা দিয়ে, বাচ্চাকে সান্ত্বনা দিয়ে ওই জায়গায় রেখে আসছেন। কদম তুলে আগে বাড়ছেন। বারবার মনটা চায় একবার আমার ছোট বাচ্চা সোনার মানিক নবী ইসমাইলের দিকে ফিরে দেখি। আব্বা হয়ে ওই জায়গায় বাচ্চাকে রেখে আসা সহজ না কঠিন? মনে মনে করছেন আমার বিবি হাজেরার দিকে একবার ফিরে দেখি, আবার মনে মনে করছেন আমার বিবির দিকে তাকিয়ে, আমার বাচ্চার দিকে তাকিয়ে আমি যদি মায়া জড়িয়ে যাই, আল্লাহর হুকুম মানাটা আমার জন্য কঠিন হয়ে যাবে। কিছুটা আগিয়ে চলে যাচ্ছেন, পিছন ফিরে দেখেন না। আম্মা জান হযরতে হাজেরা আলাইহিস সালাম তিনিও কত বড় সৌভাগ্যবতী মা ছিলেন, তানারও ঈমান কত মজবুত ছিল। তিনি পিছন থেকে আদব আর সম্মানে ডাক দিতে লাগলেন, ও আল্লাহ পাকের খলিল, ও ইসমাইলের আব্বা, আমার প্রাণের স্বামী, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। বিবির কথা শুনে থমকে দাঁড়িয়ে গেলেন। একবার কি আমার দিকে ফিরে দেখবেন না? শেষবারের মতো আমি বিবি হাজেরার সঙ্গে কি দুটো কথা বলা যাবে না? আমি জানি এখানে রেখে যাচ্ছেন, এটা বসবাসের জায়গা নয়। এখানে আশেপাশে কোথাও পানি নজরে আসেনি। আমি মা, আমার ছোট ফুটফুটে বাচ্চাকে নিয়ে থাকবো, এটা আমার জন্য নিশ্চয়ই কঠিন। তবে চলে যান, আমার কোনো আপত্তি নয়। শেষবারের মতো একবার আমায় বলে যান, এটা কি আমার আল্লাহ পাকের হুকুম? আম্মা জান
হাজেরাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ও বিবি হাজেরা, তোমার বাচ্চা ইসমাইলকে তুমি মা হয়ে যতটা ভালোবাসো, আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার বাচ্চা ইসমাইলকে কি ভালোবাসি না? তোমার যতটা মায়া আমি ইব্রাহিমের অতটাই মায়া, আমি শখে ছেড়ে যাই না। নিশ্চয়ই আমার আল্লাহর হুকুম, আমি আমার বিবিকে, আমি আমার বাচ্চাকে আল্লাহর হাওয়ালায় রেখে যাচ্ছি। যেমন স্বামী আর তেমন স্ত্রী, যেমন নবী আর তেমনি নবীর স্ত্রী আর নবীর মা। একবারও তিনি দুশ্চিন্তায় পড়লেন না, স্বামীর উপরে আপত্তি করলেন না, থাকবো না বলে বললেন না। আল্লাহ নবী, ও ইসমাইলের আব্বা, ও আমার প্রাণের স্বামী, জান জান, বাধা দেব না, কোনো আপত্তি নাই। আমি হাজেরার ঈমান হলো আমার আল্লাহর উপরে। আল্লাহ যদি এই রকম কঠিন জায়গায় আমাকে আর আমার বাচ্চাকে তিনি রেখে যাবার আদেশ করতে পারেন, তিনি রেখে যাবার হুকুম দিতে পারেন, আমি হাজেরা আর বিশ্বাস আমার আল্লাহ আমাকে আর আমার বাচ্চাকে তিনি হেফাজত করতে পারে। যদি বলেন না, প্রাণ খুলে বলেন না, কোন মা আমাদের মতোই বন্ধন লোনের সেক্রেটারি মা? কোন মা স্বামীকে বুড়ো আঙুল দিয়ে লোকের সঙ্গে হোটেলে রাত কাটানো মা আছে না? নেই। কিছু ভাবি আর চাচি আছে, রাস্তায় চাল চলন দেখলে শয়তানও লজ্জা পায়, বেয়াদবির লিমিট থাকে। আজ কিছু মা চাচির ভিতরে বেয়াদবির লিমিটটা ক্রস করেছে না, ঠিক আছে, হ্যাঁ হুদান না, স্বামীর উপরে টেক্কা দেয়। কিছু কিছু সংসারে কিছু চাচি আর ভাবি মোড়ল বেশি, স্বামীকে দাম দেয় না। যারা সংসারে বেশি মোড়ল মাতব্বরিয়ানা করে, ওই সংসারে সুখ বেশি না অশান্তি বেশি? করছেন নাকি? আমি সিরাজপুরের মা বোনদের খারাপ বলতে পারবো না বাবা, আমি গ্রামে এসে আপনাদের খারাপ বলে যাবো, মাথা খারাপ নাকি? আছে, চোখে পড়ে মাঝে মাঝে। হ্যাঁ, স্বামীর উপরে টেক্কা দেওয়া মা বোন আছে না? আজকে দিনে যদি একটু ভাবেন তো, আমাদের বর্তমান সময় কোন বিবিকে যদি বলি ওখানে রেখে আসবো, থাকবে? থাকলো ঝোলা, চললো ভোলা, বাপের বাড়ি। তোমার মতো সংসারে স্বামীর সংসার আমার দরকার নেই, মাথা খারাপ হয়ে গেছে। এখানে মানুষ থাকতে পারে? মা হাজেরা বলতে পারতেন এটা মানুষের থাকার জায়গা না। মা হাজেরা বলতে পারতেন আপনি কি যুক্তিতে রেখে যাচ্ছেন? বলতে পারতেন না? ইসলাম কিসে চলে? যুক্তিতে না আল্লাহর হুকুমে? মা হাজেরা কোন মা বলেন তো? একজন মা যদি নবীর স্ত্রী হয় তার নসিব ছোট না বড়? নবীর স্ত্রী হতে গেলে নসিব লাগে, কি লাগে? নবীর স্ত্রী হতে গেলেও নসিব লাগে। বেহায়া, অসভ্য, বেপরদা, নাশুকরি করা কোন মহিলা নবীর স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে না। কথা ঠিক না বেঠিক? বাবজিরা ভাইরা, সম্মানিত উপস্থিতি, মা হাজেরা সৌভাগ্য, এত মা হাজেরার নসিবটা তো বড়। আল্লাহ পাক তাকে যেমন নবীর স্ত্রী করালেন, তার গর্ভের বাচ্চাটাকে নবী করলেন, নবীর মাও বানালেন। যে মেয়েটা নবীর স্ত্রী, ওই মেয়েটাই নবীর মা। তো ছোট না বড়? আল্লাহ পরীক্ষা শুধু ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলেনি, তোমার তকদিরটা বড় করেছি, তুমি নবীর স্ত্রী হয়েছো, তোমার গর্ভের বাচ্চাটাকেও নবী করেছি, অতএব পরীক্ষা তোমাকেও শামিল হতে হবে। নবী পরিবারের উপরে পরীক্ষা, কার উপরে? আচ্ছা, এই হুকুমটা দুনিয়া এরকম কঠিন হুকুম আমাদের উপরে একটাও আছে? আছে? নেই। চলে আসলেন, রেখে দিয়ে চলে আসছেন আপনি। মা হাজেরা তখনও বলছেন আপনি চলে যান। শেষবারের মতো আপনার মুখ থেকে একটু সান্ত্বনা পাওয়ার জন্য শুনতে চাইছিলাম, আল্লাহর খলিল আপনি চলে যান, আমার আপত্তি নেই, আমার বিশ্বাস আল্লাহর উপরে। আল্লাহ যদি এই জায়গায় একজন নবীকে তার স্ত্রীকে আর বাচ্চাকে রেখে যেতে পারে, ওই আল্লাহ আমাকে আর আমার বাচ্চাকে হেফাজত করতে পারে। ছোট বলুন, এটা কি শক্তির দ্বারা সম্ভব হয়েছে? কি শক্তির দ্বারা বলেন তো? ইমানি শক্তি। নবীদের ইমানের কোনো খুঁত, সাধারণ মানুষের ইমান আর নবীদের ইমান এক নয়। ইমান কি জিনিস একটু বোঝাচ্ছি যাতে অনুভূতিটা হয়। ইমানি পাওয়ার কেমন হয় একটু বোঝাচ্ছি, বুঝতে পারছেন আলোচনা? একটু আগে বাড়ি ইনশাআল্লাহ, একটু আগে বাড়ি। পিছনের কথা মনে আছে তো? ধাপে ধাপে যাচ্ছি, বুঝতে পারছেন তো? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম রেখে চলে আসলেন। শুধু মরুভূমি আর পাহাড়। কেমন মরুভূমি? শুকনো পাথরের মরুভূমি, কোথাও পানির চিহ্ন নেই, কোথাও গিয়ে পালিয়ে পায়ে হেঁটে চলে যাবে এরকম রাস্তাও জীবনে কোনো চেনা নেই। 100-200 কিলোমিটার রাস্তা নয়, এতটা দূরত্ব। একজন মহিলা মানুষ যেখানে নেই, কার সাহায্যে ফিরে আসবে? একটা তো শুধু তিনি একা নয়, সঙ্গে তো বাচ্চা আছেন। সামান্য কিছু খাদ্য 1-2 বছরও চলবে না, 1-2 মাসও চলবে না।
হাতে গোনা কয়েকদিন, বেশি বেশি এক সপ্তাহ চালাতে পারে। বাকি সময়টা কিভাবে কাটাবে? ভরসা ছিল, ঈমান ছিল একমাত্র আমার আল্লাহর উপরে। অতএব বোঝাতে চাইছি, ঈমানদার যদি ঈমানদারের মতো হয়, তার ভিতরে যদি ঈমান ঠিক থাকে, যত কঠিন পরিস্থিতি হোক আল্লাহর উপরে ভরসা হারাতে পারে না। আমার আল্লাহর হুকুমটা তার কাছে কঠিন আর ভারী মনে হতে পারে না। অতএব মা হাজেরা বিদায় দিয়ে দিলেন স্বামীকে। স্বামী রেখে দেওয়া সামান্য খেজুর আর পানিটা শেষ হয়ে গেল, খাদ্যটা শেষ হয়ে গেল। মা হাজেরা এত বেশি ক্ষুধার্ত হয়ে পড়লেন, মা হাজেরা এত বেশি পিপাসার্ত হয়ে পড়লেন। এবারে মার ক্ষুধার পিপাসার বুকটা যেন ফেটে যাচ্ছে। তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ক্ষুধার্ত হয়েছি, আমি পিপাসার্ত হয়েছি। এই মরু ময়দানে কেউ যদি না দেখেন, দেখছেন আপনি আমাকে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। আল্লাহ, আমি কষ্ট পাচ্ছি, এখনো পর্যন্ত আমার কলিজার টুকরা আমার বাচ্চা ইসমাইল তো সুস্থ হালাতে রয়েছে। কেননা ইসমাইল আলাইহিস সালাম তখনও মায়ের শুধুমাত্র দুধ পান করে। 4 মাস 6 মাসের বাচ্চা দুধ ছাড়া আর কি পান করে? মা হাজেরা বাচ্চাকে দুধ পান করায়, নিজে ক্ষুধার্ত আর পিপাসার্ত, তখনও শুকরিয়া আদায় করছেন। এক পর্যায়ে ক্ষুধার জ্বালা এত বেশি হয়ে গেল, পিপাসার মাত্রা এত বেশি হয়ে গেল, মায়ের স্তনের দুধটাও শুকিয়ে গেল। এবারে চিন্তার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ আমি সহ্য করছিলাম, আমার বাচ্চার উপায় কি হবে? বাচ্চাকে কোলে উঠিয়ে নেন, ঠোঁটে মুখে চুমা খায়, মা স্তনটা নিয়ে শিশু বাচ্চা হযরত নবী ইসমাইল আলাইহিস সালামের মুখে ধরেন। মা বুঝতে পারছেন গালে সামান্য দুধ বলে কিছু যায় না। ছোট বাচ্চা যদি ক্ষুধার জ্বালায় কাঁদে, পিপাসায় কাতর হয়ে কাঁদে, ওই বাচ্চাকে যদি খাদ্য পানি মুখে কিছুই না দেন, পৃথিবীর কোন বস্তু দিয়ে কি 4 মাস 6 মাসের বাচ্চার কান্না থামানো সম্ভব হবে? ওর খাদ্য আর মানে পিপাসা, ওই বাচ্চাকে দুনিয়ার কিছু দিয়ে সান্ত্বনা করে কান্না থামানো যাবে? মা বাচ্চাদের কোলে উঠিয়ে বাচ্চার ঠোঁটে মুখে চুমা দিচ্ছেন, স্তনটা মুখে ধরছেন। মা বুঝতে পারছেন আমি মুখে ধরেছি সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু বাচ্চা আমার স্তন থেকে সামান্য 1 ফোঁটা জাররা দুধ বলে কিছু আর পাচ্ছে না। এই কঠিন পরিস্থিতিতে তাও আল্লাহর উপরে ভরসা হারাই। কার উপরে? আল্লাহর উপরে ভরসা হারাইনি। মা হাজেরা চিন্তার মধ্যে পড়ে গেলেন, বাচ্চার কষ্ট মা সহ্য করবে? পারবে সহ্য করতে? বাচ্চার যেখানে কষ্ট হয় মা চোখের পানিটা ধরেই রাখতে পারে না। বাচ্চার কষ্ট আল্লাহ পাক মার অন্তরে এমন কানেকশন দিয়েছেন, সঙ্গে সঙ্গে মার চোখ থেকে পানি পড়ে। পড়ে কি পড়ে না? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আম্মা জান হাজেরা আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন। বাচ্চাকে সান্ত্বনা দিয়ে থামানো যায় না। ছোট বাচ্চা নবী ইসমাইল আলাইহিস সালাম চিৎকার মেরে মেরে কাঁদেন। মনে হয় আল্লাহর ওই পাহাড়গুলো, মরুভূমির পাহাড় আর আকাশ বাতাস যেন কাঁদে। মা নিরুপায় হয়ে গেলেন। মা হাজেরা মনে মনে করতে লাগলেন, আমি মা হয়ে আমার বাচ্চাকে যদি সামান্য পানি আর খাদ্য দিতে না পারি, একটা পর্যায়ে আমার বাচ্চাটা মারা যেতে পারে। আপনার আমার এখানের ওয়েদার আর মক্কার মরুভূমির ওয়েদারের চিত্র একরকম নয়। রাস্তা গরম হয়, এই গরমের মাত্রা মক্কা মদিনার রাস্তার গরমের মাত্রাটা এক নয়। যদি কেউ জুতাটা হারিয়ে ফেলে, ক্ষমতা নেই, খালি পায়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে। গরম কখনো কখনো মক্কা মদিনায় বেশি না কম। ওই মরুভূমি উত্তপ্ত পরিবেশে মা ভাবতে লাগলেন, আমার বাচ্চার মুখে যদি একটু পানি না দিতে পারি, আমার বাচ্চার কষ্ট আমি সহ্য করতে পারছি না, আমার বাচ্চার মওতটা আমি মা নিজে চোখে দেখতে পারবো না। রুজির মালিককে, সবাই মিলে বলেন রুজির মালিককে, তবু তো ওসিলা খুঁজতে হবে, খাদ্য তো এমনি গালে আসে না। মার মনে হলো নিশ্চয়ই আমার আল্লাহ তিনি যদি এই জায়গায় রেখে যেতে বলেন, নিশ্চয়ই কোনো না কোনো একটা রুজির ব্যবস্থা হয়ে যাবে। একটা হলো সমতল ভূমি, একটা হলো মরুভূমি আর পাহাড়,
এই সমতল ভূমির পজিশন মরুভূমি আর পাহাড়ের পজিশনটা এক নয়। সমতল ভূমিতে এক জায়গায় দাঁড়িয়ে অনেক দূর পর্যন্ত দেখা যাবে কি যাবে না? ফাঁকা ময়দান অনেক দূর পর্যন্ত। আর মক্কা মদিনার পজিশনটা আমি নিজে চোখে দেখেছি, যেদিকে দেখবেন কিছু কিছু পজিশনে শুধু পাহাড় আর পাহাড়, কিছুটা দূর গিয়ে দেখবেন ওই পাহাড়টা মানে ওর ওপিটে কি আছে আর জানা নেই। মা দেখছেন শুধু পাহাড় আর পাহাড় চতুর্দিকে। মনে করলেন আমি তো নিচু জায়গায় আছি, তাহলে কষ্ট করে যদি উঁচু জায়গায় উঠতে পারি হয়তো আল্লাহ ওসিলা বের করে দেবেন। কোনো ব্যবসায়ী কাফেলা আমার স্বামীকে যখন এই জায়গায় রেখে যেতে বলেছেন, হয়তোবা এই মুহূর্তে কোনো মানুষজনের দেখা হলেও হতে পারে। অতএব ব্যবসায়ী তখন মক্কার জমিনে মানুষই নেই, ওই জায়গাটাতে তখন মানুষের বসবাসও নেই। অতএব রাস্তাঘাটও তেমন কিছু চেনা অজানা এরকম কিছু নেই, পুরোটাই একেবারে অভিজ্ঞতার বাইরে। তারপরে মার মনে হলো হতে পারে কোনো ব্যবসায়ী কাফেলা। তদানীন্তন সময় ব্যবসায়ী কাফেলা যেত মরুভূমির উপর থেকে। মার মনে হলো একদিকে দেখলেন সাফা পাহাড়, একদিকে দেখলেন মারোয়া পাহাড়, একটু কষ্ট করে উপরে উঠি হয়তোবা আমার আল্লাহ একটা ওসিলা বের করে দেবে। মার মন যদি কোনো মানুষকে দেখা পাই, কোনো ব্যবসায়ী কাফেলাকে দেখা পাই, একটু ইশারা করে চেঁচিয়ে ডাকবো, তাদের কাছে সামান্য নিশ্চয়ই পানি পাবো। আমার বাচ্চার মুখে একটু ধরবো, আমি একটু পানি পান করে জান বাঁচানোর মতো একটা সাহারা খুঁজে নেবো। কোথায়? ইসমাইল আলাইহিস সালামকে জমিনে শুইয়ে রাখা হলো। চিৎকার মেরে মেরে কাঁদছেন। মা নিরুপায় হয়ে গিয়ে আল্লাহর উপরে ভরসা হারাই। মা হযরতে হাজেরা মহিলা মানুষ, সুস্থ সবল আর তখন নেই, যেমন ক্ষুধা তেমন পিপাসা। এইবারে পাহাড়ের মতো উঁচু জায়গায় ওটা কষ্ট বেশি না কম? কষ্ট বেশি না কম? যদি ক্ষুধা লাগে পিপাসা লাগে, রোজার মাসে মাঝে মাঝে আমাদের অনুভব হয় বিকাল টাইমে এত ক্ষুধার পিপাসা লেগেছে, ভালো কথা বললেও মনে হয় মেজাজ গরম হয়। হয় কি হয় না? বাচ্চাটাকে আব্বা ডেকে বলছে কোচি একটু দোকানে যাও। আব্বার মুখের উপরে বলেছে শরীর ভালো না, যাব না। মা হাজেরা এইবারে ওই অবস্থা, ক্ষুধার পিপাসা, একদিকে বাচ্চার কান্না, আস্তে আস্তে ছুটে ছুটে উঠতে লাগলেন সাফা পাহাড়ে। আবার বাচ্চার কাছে আসে, কাউকে দেখা পেলেন না। সাফা পাহাড়ে উঠে চতুর্দিকে ঘুরে ঘুরে ফিরে ফিরে দেখছেন, কাউকে দেখা পেলেন না। আবার মারোয়া পাহাড়ে গেলেন, ছুটে ছুটে দেখছেন, কাউকে দেখা পেলেন না। আবার বাচ্চার কাছে আসছেন, এমনি মনে মনে করছেন একবার সাফা একবার মারোয়া। আবার বলেন আল্লাহ হলেন রুজির মালিক, নিশ্চয়ই আমার আল্লাহ কোনো একটা ব্যবস্থা করে দেবেন। বাচ্চার মায়ায় সাফা মারোয়া ছুটোছুটি করেন, ওই জায়গায় 6 বার 7 বার ছুটোছুটি হয়ে গেল। মা এত ক্ষুধার পিপাসা, মার শরীরটা এতটা দুর্বল মনে হচ্ছে, মনে মনে করছেন আমার আর দাঁড়াবার মতো ক্ষমতা নাই, আমার আর বসবার মতো ক্ষমতা নাই, আমার আর ছুটবার মতো ক্ষমতা নাই। 7 বার ছুটোছুটি করে মনে মনে করছেন আমি মা, আমার যদি এত কষ্ট হয়, আমার ইসমাইল এখন বেঁচে আছে না মরে গেছে বলতে পারবো না। মা ছুটে ছুটে আসছেন, এসে বাচ্চাকে শেষবারের মতো দেখবেন। তিনি কনফার্ম হয়ে গেছেন আমার আর ক্ষমতা নেই, আর একবার আমি পাহাড়ে উঠবো, আর ওটার মতো ক্ষমতা নাই। আমার আল্লাহ এমন সময় ডাক দিলেন, ও ফেরেশতা জিবরাইল, জান জান, দেরি করা যাবে না। আমার নবী ইসমাইল একেবারে ছোট বাচ্চা, আমার বান্দি হাজেরা বড় কষ্ট আছে, পিপাসায় কাতর হয়ে গেছেন। পানির কষ্ট, এত কষ্ট সেটা মাঝে মাঝে রোজার সময় অনুভব হয়। জান জান, দেরি করা যাবে না। নবী পরিবারের উপর আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। জান জান, আপনি চলে যান। ওই জায়গায় গিয়ে নবী ইসমাইল আলাইহিস সালাম, ছোট বাচ্চা পা নেড়ে নেড়ে কাঁদে। নবী ইসমাইল আলাইহিস সালামের পায়ের তলার শক্ত অংশটা যেখানে আঘাত হয়, ওই জায়গা থেকে আবে জমজমের পানি জারি করে দেয়। জোরে বলেন না, নারী তাকবীর, নারী তাকবীর। মা কি মনে করলেন আমার আর এই অবস্থায় পাহাড়ে ওঠার ক্ষমতা নেই, তাহলে আমার যদি অবস্থায় বাচ্চার অবস্থা কি আছে? এসে দেখলেন আল্লাহ বাচ্চার কদমের কাছ থেকে পানি জারি করে দিয়েছেন। জোরে বলুন। এই মুহূর্তে পানি পাওয়া খুশিটা কিরকম খুশি ভাষায় বলা যাবে? ওই নেমে আসছিলেন, মনে করছিলেন আল্লাহ পরীক্ষায় মানুষ পড়ে, আপনি এমন পরীক্ষায় ফেলেছেন, আমার মনে হচ্ছে আমার মতো পানি পিপাসার কষ্ট পৃথিবীর কোন মাকে আপনি দেননি। আমার মনে হচ্ছে আমার বাচ্চা নবী ইসমাইল আলাইহিস সালামের মতো পিপাসার ক্ষুধার কষ্ট পৃথিবীর কাউকে দেননি।
তিনি বললেন আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। এসে দেখলেন কিরাত এসেছে বাচ্চার পায়ের গোড়ালির আঘাতে আল্লাহ পানি জারি করেছিলেন, অথবা জিবরাইল আমিন আলাইহিস সালাম ডানা দিয়ে আঘাত করেছিলেন, আল্লাহ ওখান থেকে আবে জমজম কূপের সূচনা করে দিলেন। জোরে বলুন। তৃপ্তি ভরে পানি পান করলেন, বাচ্চাকে পানি পান করালেন। এইবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছেন, আল্লাহ আমার মনে হচ্ছিল আমার আর আমার বাচ্চার মতো কষ্ট পৃথিবীর কাউকে দেননি, আর পানি পান করে মনে হচ্ছে এরকম স্বচ্ছ আর এরকম নিয়ামতি পানি পৃথিবীর অন্য কোথাও পাওয়াও যাবে না। জোরে বলুন। পরীক্ষা কঠিন হলে ফলটা আল্লাহ পুরস্কারটা দামি দিয়েছেন না কমা দামি? কি গো? ওই কূপটাকে আল্লাহ পৃথিবীর মানুষের জন্য উদাহরণ করে দিয়েছে। মাহাজেরা দৌড়াদৌড়িটা আল্লাহর এত পছন্দ হয়ে গেছে, আল্লাহ পাক পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরের মেহমানকে দিয়ে সাফা মারওয়াটা সাই করাবেন। জোরে বলুন। ওই যে পাহাড় থেকে নামে আবার উঁচু জায়গায় ওঠে, তাহলে বাচ্চাকে শোয়ানো এক জায়গায় আর পাহাড়ে দৌড়াদৌড়ি করছেন আর এক জায়গায়। উঁচু জায়গায় উঠলে নিচের পজিশন দেখা যায়, যখন বাচ্চাকে উঁচু জায়গায় শোয়ানো থাকবে আর একদম নিচ পজিশনে আসবে বাচ্চাকে দেখা যাবে না। তাহলে ওই জায়গাটাতে বাচ্চাকে দেখতে না পেয়ে মা একটু জোরে জোরে ছুটতেন, ওটা নিচু পজিশন ছিল, মা একটু জোরে জোরে ছুটতেন। আল্লাহ এমন নিখুঁত ভাবে ওটা বিধান করে দিয়েছেন যে মা হাজেরা ওই জায়গায় জোরে ছুটেছিলেন। আজকে সৌদি সরকার সাফা মারওয়ার মিডিলটা পুরো না, কিছুটা এক সাইড, ওই জায়গাটায় মা হাজার একটু জোরে জোরে দৌড়াতেন। ওই জায়গাটায় গিয়ে হাজি হাজিনরা যখন সাফা মারওয়া সাই করে একটু জোরে জোরে দৌড়াতে হয়। জোরে বলুন। আল্লাহ পুরস্কার দিলেন, তোমার বাচ্চার কদমে ছোঁয়াতে আমি আল্লাহ শ্রেষ্ঠ পানি দিলাম, তোমার দৌড়ানোটা আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সকলকে দিয়ে নয়, আমার ঘরের মেহমানকে দিয়ে আমি আল্লাহ ওই ছোট ছুটিটা জারি রেখে দেবো। জোরে বলুন। এই হুকুমটা ছোট না বড়? মানুষ আসলেই কিছুই বোঝে না। আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছেন অতি সামান্য, অতি সামান্য। বান্দার চিন্তা যেখানে শেষ হয় আল্লাহর ওখান থেকে পৃথিবীর মানুষকে শুরু করে দেখিয়ে দেয়, আল্লাহ পৃথিবীর মানুষকে বুঝিয়ে দেয়। আল্লাহ পাক নবীদের ভিতরে ওহীর জ্ঞান দেন, আল্লাহ পাক নবীদের ঈমানকে নিখুঁত করে দেন, আল্লাহ পাক নবীদের দ্বারা কঠিন কঠিন পরীক্ষা নিয়ে দেখিয়ে দিয়েছেন ঈমানদার কোনোদিন আল্লাহর হুকুম মেনে বিপদে পড়তে পারে না। ঈমানদারের কাছে আল্লাহর হুকুম যত কঠিন হোক ওর কাছে বোঝার ভারী মনে হতে পারে না। এইবারে বলুন, আমাদের কাছে আল্লাহ যত হুকুম দিয়েছেন একটাও হুকুম কি নবী পরিবারের মতো কঠিন হুকুম দিয়েছেন? দেননি। কিন্তু আমাদের হুকুমগুলো ছোট না বড়? তুলনামূলকভাবে অনেক ছোট। কথা ঠিক না বেঠিক? আমরা মানতে পারছি না কিসের জন্য? ঈমানি দুর্বলতা, বদমাইশির কারণে। কিসের জন্য? ঈমানি দুর্বলতা, আর তা না হয় এক প্রকার বদমাইশ। এটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ঈমান বোঝাচ্ছি কিন্তু বুঝতে পাচ্ছেন ঈমানি শক্তি কেমন হয় বুঝতে পাচ্ছেন? আজ কেন মানতে পাচ্ছি না? আমি বলবো নামাজ পড়ো, আমি বলবো পর্দা করো, আমি বলবো সুদ ছাড়ো, আমি বলবো ঘুষ ছাড়ো, আমি বলবো মদ ছাড়ো, এই যে বলবো আবার কি আপনারা সবই তো জানেন, কিন্তু জীবন পরিবর্তন হয় না কেন? এর ভিতরের একটু ট্রিটমেন্ট তুলে ধরছি। বাবজিরা ভাইরা একটু গভীর ভাবে বুঝুন আমি যেটা বোঝাতে চাইছি। 20 বছরের বয়স্ক ছেলে চালাক না ভাবলা? এখনকার ছেলেগুলো চালাক একটু বেশি না? 20 বছর বয়স্ক ছেলে, আব্বা বলছে কচি চাল শেষ হয়ে গেছে। বাবা কি হয়ে গেছে? আমি একটু বেরিয়ে যাব, তোকে চাল কিনে দেবো 1 বস্তা, তুই নিয়ে বাড়ি আসবি। 1 বস্তা চাল কিনে দেবো, তো সাইকেলটা নে, তোর কষ্ট হবে। সাইকেলটাকে নিয়ে আব্বা চালের বস্তাটা, ছেলের কষ্ট হবে বলে অনেক ছেলে আছে একটু কুড়ে, একটু ভারী কাজ করতে চায় না। 1 বস্তা চাল কিনে সাইকেলে কেরিয়ে দিয়েছে, এবার তুই যা। ও বলছে আব্বাজি আমি যাবো না, নিয়ে যেতে পারবো না। আব্বা কি বুঝবে? এই তুই 20 বছর বয়স্ক ছেলে, ওই 20 কিলো 25 কিলো চালের বস্তা তো সাইকেলে দিয়ে নিয়ে যেতে পারবি না? ও যদি বলে না আমি নিয়ে যাব না, আব্বা কি বুঝবে? ও নিয়ে যেতে পারে না, ওটার বদমাশি। কি বুঝবে? ও নিয়ে যেতে পারে না, না ওটার বদমাশি। আব্বা বুঝে নেবে ওটার বদমাশি। আল্লাহ বুঝে নিয়েছে এটা আমাদের নাফরমানি। কে নামাজ পড়তে পারবে না? ওই গালাগালি দেওয়ার সময় তো দম ভরে দেয়, তখন শক্তি কোথায় হয়? নামাজ আল্লাহ পাক হুকুম দিয়েছেন, একটাও আমাদের জন্য বোঝা নয়। যত মানুষ আছেন আপনাদের সিরাজপুর গ্রামে যদি আজান হয়, ম্যাক্সিমাম মানুষ 100-র মধ্যে 99 জন যদি চেষ্টা করে ঘর ছেড়ে মসজিদে এসে জামাতে দাঁড়াতে পারবে। পারবে কি পারবে না? কিন্তু আজকে দেখবেন আজান হচ্ছে বিড়ি টানছে। আজকে দেখবেন আগের দিনের পরিবেশ ছিল, একটা আদব ছিল বাড়ির মধ্যে, গার্জেনদের শাসন ছিল। আজান হতো, আব্বা মা বাচ্চাদের শিক্ষা দিত, আজান হচ্ছে। ছোটবেলায় বই পড়তে বসেছি, তারপরে বলতো খুব পড়োছ, আজানের সময় তো মুখটা বন্ধ কর। বই পড়াটাও বন্ধ করে দিত। এসার আজান হচ্ছে, বাচ্চাগুলোকে পড়তে বসিয়েছিল, বাড়ি পড়ো, বাড়ি পড়ো, 2-3 দিন প্রাইভেট ছুটি পড়তে বসো। কিছু কিছু মা বাবার শাসন ছিল, কি ছিল না। আজান হচ্ছে বলছে চুপ কর, সেটা ছোট ছোট বাচ্চা তো বোঝে না। একজন হাসছে, পাশের থেকে বলছে মা যদি শুনতে পারে না বকবে। ও নাকটা চেপে আর আওয়াজটা চেপে রেখেছে। কথা ঠিক না বেঠিক?
আদব ছিল। এখন দেখুন এই আজকে থেকে এক সপ্তাহ চিত্র মনে করেন আপনার ঘরে বাজারে ঘুরতে গিয়ে কোথাও সময় কাটিয়েছেন, বলুন তো আজানের সময় এখন ঘরে কথা বন্ধ হয়? আগে বাজারেও কিছু কিছু মুরব্বি দেয় আজান হচ্ছে মুখটা বন্ধ কর, এখন আর আজান হলে বাজারে মার্কেটে চার দোকানে কথা বন্ধ হয়। আগে মোবাইল ছিল না, অন্তত কথা বলতো, এখন কথাও হচ্ছে, গানও হচ্ছে, গানও হচ্ছে, ড্যান্সও হচ্ছে, বেপর্দার ছবিও চলছে। চলছে না চলে না? ও ভাবির খবর নেই আজান কখন হয়, ও চাচি কবে উজু করে মনে নেই, ও চাচাজি ক বান্ডিল বিড়ি কেনে মাসে ওটা পুরো হিসেব আছে, ও চাচাজি কবে উজু করেছিল মনে নেই। ও আবার মাথা চলছে এই জলসা দিয়ে কি হবে, আছে না নেই? রাগ করছেন মনে হয়? আল্লাহ পাক নামাজের হুকুম একটাও বোঝা করে দেয়নি। আল্লাহ পাকের কোন হুকুম মানুষের জন্য বোঝা নয়। প্রত্যেকটা মানুষ যদি মনে করে আল্লাহর হুকুম মানবো, একমাত্র বদমাইশি নাফরমানি ঈমানি দুর্বলতার কারণে মানুষ করে না। আজ যার কারণে আল্লাহর হুকুম না মানার কারণে ঘরের মধ্যে অশান্তি, পাড়ায় পাড়ায় অশান্তি, দেশে দেশে অশান্তি, মসজিদে অশান্তি, মাদ্রাসায় অশান্তি। বিশ্বাস করুন আল্লাহর হুকুম যদি আমরা পুঙ্খানুপুঙ্খানু রূপে মানি, দুনিয়ায় শান্তি পাবো, ঘরে শান্তি কায়েম হবে, এলাকায় শান্তি কায়েম হবে, আল্লাহর দয়ায় বিশ্ব শান্তি হয়ে যাবে। কিন্তু আমরা আল্লাহর হুকুমটা মানছি কই? আমরা তো আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলছি। জ্ঞানে শিক্ষিত মানুষ একটু উপলব্ধি করুন। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, একটা মানুষ নামাজ পড়তে যায়, আপনারা যত মানুষ জীবনে নামাজ পড়েছেন একটা দিনের কথা খেয়াল করুন তো, কোনদিন কি আপনাদের চোখে পড়েছে ইমাম সাহেব বসে বসে ইমামতি করছে? দেখেছেন কোনদিন ইমাম সাহেব বসে বসে নামাজে ইমামতি করেছে? কোনদিন দেখেছেন? কেন বলেন তো? দেখবেনও না। নামাজের শর্ত হলো নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। সুস্থ সবল মানুষ ইচ্ছাকৃত ফরজ নামাজ বসে পড়লো, নামাজ হবে না। নামাজের মধ্যে কিয়াম করা ফরজ, দাঁড়িয়ে পড়া নামাজ দাঁড়িয়ে পড়তে, ফরজ নামাজ দিয়ে পড়তে হবে। নফল নামাজ বসে পড়ে, কিন্তু ফরজ নামাজ দাঁড়িয়ে পড়তে হবে। আল্লাহ আপনার জন্য বোঝা করে দেয়নি। আপনি অসুস্থ, হাঁটতে পারেন না, আপনি ঘরে নামাজ পড়বেন। আল্লাহ আপনার জন্য মসজিদে আসাটা জরুরি করে দেয়নি। শরিয়াত ইসলাম মসজিদে আসাটা জরুরি মনে করে দেয়নি। একটা লোক 5 ওয়াক্ত নামাজি, আল্লাহর প্রিয় বান্দা, দিনদার, পরেশগার, নামাজটা জামাতের সঙ্গে পড়ে, আজান হলে ছুটে ছুটে আল্লাহর ঘর মসজিদে যায়। দুপুরে ফজরের নামাজ পড়েছে জামাতে মসজিদে, জোহরের নামাজ পড়েছে জামাতে মসজিদে। হঠাৎ দুপুরবেলা মেহমান এসে গেছে, বাড়ির থেকে বলছে বাড়িতে তেমন কিছু নেই, অন্তত বাজার থেকে কিছু আনো। তো মেহমান এসেছে, কুটুম, কিছু খেতে দিতে হবে। বাজার থেকে আসতে গিয়ে সাইকেল নিয়ে পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা লেগেছে। হয় কি হয় না? লোকটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে, আসরের নামাজে যখন যাচ্ছে কষ্ট করে, তখন হাঁটুতে ব্যথাটা অনুভব করছে, কিন্তু ও তো হাঁটতে পারছে। এখন বসে দেখিনি যে বসা যাবে কিনা। আল্লাহর হুকুমে ও আসরের নামাজটাও দাঁড়িয়ে গেছে, নামাজে পড়বে, দাঁড়িয়ে নিয়ত করেছে, কিন্তু আর বসতে পারছে না। খুব কষ্ট করে রুকু সেজদা করে বসে গেল, ওটার ক্ষমতা নেই। জোহরের আগ পর্যন্ত নিয়ত করে যতক্ষণ দাঁড়িয়েছিল, ওই পর্যন্তর উপরে দাঁড়ানো ফরজ ছিল। তোমার হাঁটুর ভিতরে কতটা পরিমাণ ব্যথা পৃথিবীর মানুষ যদি না জানে, পৃথিবীর মানুষকে যদি বলে বোঝাতে নাও পারো, ওই ব্যথার মাত্রাটা আল্লাহ জানে কি জানে না? যে নামাজ তোমার জন্য দাঁড়িয়ে পড়া ফরজ ছিল, তোমার হাঁটুতে ব্যথা লেগেছে, তোমার কোমরে ব্যথা লেগেছে, তুমি সেজদায় চলে গেছো, উঠে বসেছো, আর দাঁড়াবার ক্ষমতা নেই, ওই অবস্থায় 1 রাকাত পড়ে তুমি বাকি নামাজটা বসে আদায় করলে, ওটাই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে বলুন। আল্লাহ কি বোঝা করে দিয়েছে? তাহলে আমরা মানছি না কেন? আজ অনেক বাবাজি আছেন, কথাগুলো অঙ্কে অঙ্কে মিলিয়ে নেন। আজ আমাদের ভিতরটা কতটা ঝাঁঝরা হয়ে গেছে, আজ আমাদের ইসলাম মানার মাত্রা কোথায় পৌঁছে গেছে, আজ আমরা ইসলাম থেকে কতটা পা টেনে নিয়েছি। আজকে কি সিরাজপুর, কি আমার গ্রাম, কি আপনার পাশের গ্রাম, কি মহিলা আর কি পুরুষ, কি মুরব্বি আর কি জওয়ান, আপনি শতকরা ভালো করে খবর নিয়ে দেখেন, গ্রামের বহু মানুষ সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। এমন মানুষ আছেন, হয়তো আমার আব্বা, হয়তো আমার চাচা, হয়তো আমার গ্রামের বন্ধু, হয়তো আমার সন্তান, হয়তো আমার ছেলে, হয়তো আমার ভাই, ওই লোকটা 30 বছর, 40 বছর, 50 বছর বয়স, ওই লোকটা সূরা ফাতিহা জানে না, মুখস্থ নেই। মগজে ঢুকিয়ে নেন, মাথায় ঢুকিয়ে নেন, সূরা ফাতিহা যদি কেউ না জানে, ওর জীবনের জিন্দেগির একটা ওয়াক্তের নামাজ, একটা রাকাত নামাজ শুদ্ধ হয়নি, একটা রাকাত নামাজ ওর জীবনে নামাজের মতো পড়তে পারেনি। কি ওয়াজ করছি বাবাজি, বুঝে আসে না। আমরা সমাজের ভিতরটা ঝাঁঝরা হয়ে রয়েছে, মুসলমানের ভিতরটা ঝাঁঝরা হয়ে রয়েছে। আমরা মানুষ, বলুন আজকে আপনাদের গ্রামে আপনারা বিবেক করে বলুন, সবাই সূরা ফাতিহা মুখস্থ করেছে? সবার কি আছে সূরা ফাতিহা মুখস্থ? তাহলে যার সূরা ফাতিহা মুখস্থ নেই, ওর জীবনের একটা দিনের একটা রাকাত নামাজ নামাজের মতো সুবহানাল্লাহ দিয়ে পড়বেন, কতদিন চালাবেন? সারা জীবন। এর নাম শরিয়াত নয়।
শিখতে যতদিন সময় লাগে অতদিন চলবে। কিন্তু আপনি কেন শিখছেন না? 10 বছর নামাজ ধরেছেন, আপনার 50 বছর বয়স, আপনার কেন সূরা ফাতিহাটা মুখস্থ নেই? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী বলছেন নামাজকে তোমরা ওইভাবে পড়ো যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখো। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হবে না। ফজরের নামাজ কত রাকাত? 4 রাকাত। প্রথম 2 রাকাত সুন্নাত, পরের 2 রাকাত ফরজ। 2 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একটি করে সূরা, সূরা ফাতিহা আর 2টা সূরা, মোট 3টে সূরা যদি মুখস্থ না থাকে আপনার জীবনের কোন দিনের ফজরের নামাজ শুদ্ধ হবে না। জোহরের নামাজ কত রাকাত? 12 রাকাত। প্রথম 4 রাকাত, ওই 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে গেলে আপনাকে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একটি করে সূরা দিতে হবে। তাহলে সূরা ফাতিহা আর 4টে সূরা, মোট 5টা সূরা যার মুখস্থ নেই ওর জিন্দেগীর কোন দিনের জোহরের নামাজ শুদ্ধ হবে না। তাহলে এবার আপনি বলুন আপনার পক্ষে এই 5টা সূরা মুখস্থ করা সম্ভব না অসম্ভব? 1 মাস বসেন ইমামের কাছে মাগরিবের নামাজের পরে, 1 মাস বসেন ফজরের নামাজের পরে, আপনি সময় পান না, ভোরের বেলা গিয়ে ব্যবসা ক্ষেত্রে মাল কিনতে হয় বেরিয়ে যান, আপনি সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছেন, এশার নামাজ পড়ে 10 মিনিট বসেন। আপনি বেলা করে দোকান খোলেন, মার্কেট লাগতে দেরি হয়, আপনি রাত ভারী করে দোকান বন্ধ করেন, ফজরের নামাজ পড়ে 10 মিনিট বসেন, সূরা ফাতিহাটা মুখস্থ হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? 1 মাস সময় দেন। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফের 114টি সূরার ভিতরে ছেলে সূরাগুলো আল্লাহ পাক ছোট ছোট দিয়েছেন না বড় বড় দিয়েছেন? সূরাতুল কাউসার কত ছোট্ট একটি সূরা, মাত্র 1 লাইন, 3টে আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এইটুকু 40 বছর বয়সে কেন মুখস্থ হয়নি? আপনি মরে যাবেন, আপনার ছেলেরা বড় বড় গরু কিনে কলমা খানি দেবে, মাফ হয়ে যাবে। আপনি মরে যাবেন, আপনার জীবনে পর্দার কথা মনে ছিল না, কবে ওযু করেছিলেন মনে ছিল না, জীবনে কবার দরুদ শরীফ পড়েছেন তার হিসাব নেই। 1 মাস চলে যায়, আপনি দিনে 10টা 20টা মিথ্যা কথা বলেন, সারা জীবন মানুষের পিছনে কাঁটি মারেন, মানুষের প্রতি হিংসা করেন, নামাজগুলো পড়ার প্রয়োজন মনে করেননি। আপনি দুনিয়ায় লেকচার দিয়েছেন, বেইবাড়ি গিয়ে অ্যাডভোকেটের মতো গল্প দিয়েছেন, বাজারে ঘুরতে গিয়ে নেতৃত্ব দিয়েছেন। দুনিয়ার মানুষ আপনাকে নেতা বলে জানে, দুনিয়ার মানুষ আপনাকে ধনী বলে জানে, দুনিয়ার মানুষ আপনাকে পণ্ডিত বলে জানে, অথবা আপনি 1 মাসের ভিতরে 1 ওয়াক্ত নামাজের প্রয়োজন মনে করেননি। আপনার মতো নেতা, আপনার মতো ধনী, আপনার মতো পণ্ডিতের, আপনার মতো চায়ের দোকানে বসে লেকচার দেওয়া মানুষের কবরে হাসের 1 পয়সা দাম নেই। কথা কি রাগ করছেন নাকি? আল্লাহ পাক নামাজ কি বোঝা করে দিয়েছেন? আল্লাহ পাক মায়েদের পর্দা কি বোঝা করে দিয়েছেন? আল্লাহ পাক মায়েদের কি পর্দা করা কি কঠিন করে দিয়েছেন? প্রত্যেকটা মা বোন যদি মনে করে আমি শরীরটাকে আবৃত করে ঢেকে শালীন পোশাক পরে বেরোবো, প্রত্যেকটা মা বোনের জন্য সম্ভব। প্রত্যেকটা গ্রামবাসী যদি মনে করে আমি নামাজ 5 ওয়াক্ত পড়বো, প্রত্যেকটা গ্রামবাসীর জন্য সম্ভব। এমনি নামাজ পড়ে না, এইবারে শেষ বয়সে সুগার হয়ে গেছে, শেষ বয়সে বাতের ব্যথা ধরেছে, ডাক্তার বেলা সকাল ডাক্তারের কাছে গেছে, সকালবেলা ডাক্তার সবক দিয়েছে মর্নিং ওয়াক করে, সকালবেলা উঠে এবার দৌড়াচ্ছে, ঠান্ডার সময় সকালবেলা উঠে ভদ্রলোক দৌড়াচ্ছে। এতদিন নামাজ পড়িনি, আল্লাহ ডাক এসেছিল মসজিদ থেকে, হাইয়া আলাস সালাহ, বান্দা নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, বান্দা মঙ্গলের দিকে এসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম। ওই বিছানাটা ছেড়ে আমি আল্লাহর সামনে এসে দাঁড়িয়ে যাও, তুমি নামাজ আদায় করে নেবে, তুমি নামাজ আদায় করে নামাজির খাতায় নাম লিখিয়ে তুমি দোকানটা খুলবে, তোমার নামাজি বান্দার হাতের ছোঁয়া আমি আল্লাহ বরকত দেব। তুমি নামাজ পড়ে আমি আল্লাহর হুকুম পালন করে আল্লাহর কাছে মাথা নত করে তুমি চলে যাবে চাষের কাজে হাত লাগাবে, আমি আল্লাহ তোমার ওই চাষে বরকত দেব। তুমি নামাজ পড়ে ব্যবসায় বেরিয়ে যাবে, আমি আল্লাহ ওই ব্যবসায় বরকত দেব। 1 সপ্তাহ একবার আল্লাহ বলে না, একবার ওযু করে না, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এরকম তেজি ইমানদার সমাজে আছে না নেই? আছে না নেই? বিপদে পড়ে বলে আল্লাহ বাঁচাও, ঠিক বিপদে পড়ে বলে আল্লাহ বাঁচাও। আপনি খুঁজে খুঁজে বার করেন আল্লাহ যে হুকুমগুলো আমাদের দিয়েছেন কোন হুকুমটা কঠিন, কোনটা আপনি পারবেন না। প্রত্যেকটা হুকুম আল্লাহ সহজ করে দিয়েছেন। জোরে বলুন। রাগ করছেন? আলোচনা বুঝতে পারছেন? তাহলে আমরা যে নামাজ পড়তে পাচ্ছি না, পর্দা করতে পাচ্ছি না, সুদ ছাড়তে পাচ্ছি না, ঘুষ ফাটতে পাচ্ছি না, এটা আমরা অপারকতার জন্য নয়, এটা আমাদের নাফরমানি, বদমাইশি, ঈমানি দুর্বলতা ছাড়া অন্য কিছু নয়। একটু ঈমানি পার্থক্য আর একটা বলে আপনাদের। মনে করুন আপনাদের এখানে হাসনাবাদ ব্রিজ হয়ে কলকাতা বাস চালু হয়েছে না? হাসনাবাদ ব্রিজ হয়ে কলকাতা পর্যন্ত বাস চালু হয়েছে। এখন এই আপনাদের সিরাজপুর মোড় থেকে কলকাতা যাবেন ভোরের বেলা দরকারে আছেন, এরকম হয়তো হয় না? এখন ভোরের বেলা ফার্স্ট বাসে উঠে দেখছেন একজন প্যাসেঞ্জার এ উঠেছে, মোট 2 জন। কজন প্যাসেঞ্জার? মোট
দুজন, এই দুজন প্যাসেঞ্জার ভোরের বেলা বাসে উঠেছে, দুজন গল্প করছে, কন্ট্রাক্টর ড্রাইভার বসে বসে গল্প করছে, প্যাসেঞ্জার তো মাত্র দুজন, আর চাপ থাকবে ওর মাথায়। ঠিক আছে, টিকিট কাটছি। এখন একটা লোক নেমে যাচ্ছে মুরারিশা চৌমাথায়, বসিরহাটে দরকার। কোথায়? মুরারিশা চৌমাথায় নেমে যাচ্ছে। যে লোকটা বসে বসে সিরাজপুর থেকে উঠেছে আর একজন হাসনাবাদ থেকে আসছিল, ও দেখতে পাচ্ছে লোকটার কাছে ব্যাগ ছিল, একটা ছোট একটা ব্যাগ রেখে যাচ্ছে। কি রেখে যাচ্ছে? ছোট একটা ব্যাগ। ওই ব্যাগটাকে যেই নেমে গেছে চেন টেনে দেখছে পুরো টাকা ভর্তি। কি ভর্তি? পুরো টাকা ভর্তি। আচ্ছা, ওই লোকটা কি করবে? এখানে ইমানি পরীক্ষা হবে। ওর যদি ইমান নিখুঁত হয়, ইমান যদি সলিড হয়, ইমান যদি সেই রকম ইমানদারের মতো ইমানদার হয়, ওতে 1 লাখ না 1 কোটি, ওটা ওর কাছে ওটা মনে হবে না। সঙ্গে সঙ্গে ডেকে বলবে, ভাই টাকা পড়ে যাচ্ছে, নিয়ে যাও। তুমি ভুলে যাচ্ছ, বলবে কি বলবে না? বলবে না। আর ইমান যদি দুর্বল হয়, ও মনে হবে আজ আমার কপাল খুলেছে। ও যাচ্ছিল কলকাতায়, যেই লোকটা মুরারিশা চৌমাথা নেমে গেছে, ও লোক আগের মোড়ে গিয়ে ভেবিআই গিয়ে নেমে গেছে। নেমে সে উল্টো ওই দিকে নেজাটের দিক থেকে ঘুরে ঘুরে টোটো ভ্যানে করে ঘুরে ঘুরে বাড়ি আসছে এই দিক থেকে। মানে মাল পেয়েছে 2 লাখ। যে লোকটা যদি আপনার চোখের সামনে একজন লোক 1 টাকা হোক 1 লাখ টাকা হোক, যদি আপনি দেখতে পাচ্ছেন লোকটা ভুল করে রেখে যাচ্ছে, ওই টাকাটা একজন ইমানদার সজ্ঞানে গ্রহণ করতে পারবে? এটা যদি গ্রহণ করতে না পারে, ভালো করে আমি আপনাদের বিবেককে জাগ্রত করার চেষ্টা করছি। জ্ঞানী শিক্ষিত মানুষ অনেক সময় সূক্ষ্ম আজ একটু প্ল্যানে বুঝতে হয়। আপনার আমার আব্বার মতো আমি যাতে আপনাদের চেতনা ফেরে, এরকম কিছু তথ্য আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। বাপজিরা, ভাইরা, আজকে যারা আমাদের ভাইরা, যারা আমাদের আব্বারা লটারি কাটতে যায়, লটারি কি ফ্রি ফ্রি দেয় না পয়সা দিয়ে কাটতে হয়? হ্যাঁ, দেন না, পয়সা দিয়ে কাটতে হয় না। সারাদিন রোজগার করেছে, লোকের জোন খেটে জোগাড়ে খেটে 350 টাকা, ওর থেকে 30 টাকা লটারি কাটছে। তাহলে হারাম জিনিস বয়ে আনবে বলে হালাল টাকা 30 টাকা দিয়ে সন্ধ্যাবেলা নামাজ ছেড়ে দিয়ে একজনের মোবাইলে বলছে, এই মোবাইলে সার্চ করে দেখ তো টিকিটটা মেরে। ওর যে ইন্টারনেট ব্যালেন্স ছিল ওটা শেষ হয়ে গেছে, আর একজনকে বলছে, একটু মোবাইলে সার্চ করে দেখ তুই নাম্বারটা মেলে কি। কথা ঠিক না বেটি? হাতের ধারে যদি পড়েও যায়, সচক্ষে দেখতেও পান, 1 লাখ টাকা যদি আপনার সামনে কেউ ছেড়ে যায়, ইমানদার যদি হয়, ও 1 লাখ না 1 কোটি, ওর কাছে ওটা বড় নয়, ওর কাছে এটাই বড়, যাকে আমি পৌঁছে দেবো, আল্লাহ খুশি হবে। এই লোকটা যদি গরিব হয়, ওই টাকা ভক্ষণ করতে যাবে না। আর ইমান যদি কমজোর হয়, এ যদি হারামখোর হয়, এ যদি নাফরমান হয়, এ যদি শয়তানের ধোঁকায় পড়ে জীবনটা বরবাদ করে ফেলে, এর ভিতরে আল্লাহর ভয় যদি না থাকে, কবরের ভয় যদি না থাকে, হাসরের ভয় যদি না থাকে, এই মাল পেয়ে মনে করবে কপাল খুলে গেছে। আর যারা লটারি কাটছে, এদের ইমানের তেজ বেশি না কম? চোখে দেখে ফাউ মাল দেখতে পেয়েও 1 টাকা খরচা হবে না। ওইটুকু যদি টাকাটা পড়ে গেছে, ওটা চুরি করে নেমে চলে আসি, ওতে 1 টাকা খরচা হলো না। বিনা খরচায় যদি 10 লাখ পায়, ওটাও যদি নোমা না যায়, হালাল টাকা খরচা করে লটারি কেটে ধনী হওয়া যাবে? হ্যাঁ, দেন না। লটারি খোর আছে না? কথা বলে না। আপনাদের দিকে নেই, আমাদের দিকে আছে। এখন প্রায় আমাদের ভাইয়েরা বাবাজিরা লটারি কাটায় আক্রান্ত হয়ে গেছে, লটারি রোগে আক্রান্ত। সন্ধ্যাবেলা গিয়ে লটারি কাটে, যা রোজগার করে, একবার 2-4 হাজার বেঁধেছে, ওই নেশায় নেশায় কোটিপতি হওয়ার লোভে এখন লটারির টাকা যা রোজগার করে সব ধ্বংস করে দিচ্ছে। আছে না? নেই। আল্লাহ দেখিয়ে দেবার রাস্তা ভুলে ইমান দুর্বলতার কারণে শয়তানের ধোঁকায় পড়ে আজকে লটারির দোকানে লাইন দিচ্ছে। এদের ইমান দুর্বল না সবল? আরেকটা কথা বলবো আপনাদের, আরেকটা ইমানি পরীক্ষা দেখে আপনাদের। আজকে আপনাদের এই সিরাজপুর গ্রামে জলসা হচ্ছে না হয় না? জলসা হচ্ছে। এর ভিতরে কিছু যুবক ছেলে আছে না নেই? আছে না? ছেলেটা বাড়ির থেকে বেরিয়ে যায়, কোথায় যাচ্ছি রে? বলে সিরাজপুরে জলসায় যাচ্ছি। বন্ধু বান্ধব কোথায়, ফুচকার দোকান কোথায়, মেয়েরা ঘুরপাক খাচ্ছে কোথায়, কিছু যুবক আছে, এদের কাছে ওইটা জলসা না। এসেছে জলসায় বসেছে, থাকে কি থাকে না? প্রতিনিয়ত জলসা করি, রাত 2টোর সময় দেখে যুবক আছে, ভোরের বেলাও দেখে যুবক আছে, সন্ধ্যা বেলাও দেখে যুবক আছে। কিছু যুবক থাকে কি থাকে না? ওই সকালবেলা বলবে কালকে জলসা শুনতে গিয়েছিলাম সিরাজপুরে, এই জলসা শুনেছে। আবার একটা ছেলে বাড়ির থেকে আসছে, ওকে জিজ্ঞাসা করছে, মাই কোথায় যাচ্ছি না? বলে সিরাজপুরে জলসায় যাচ্ছি। রাস্তায় দেখা হচ্ছে একটা বন্ধুর সঙ্গে, এই কোথায় যাচ্ছি রে? বলে সিরাজপুরে জলসায় যাচ্ছি। ও বলেছি কোথায়? অথচ ও লোকের মেয়ের পিছনে পিছনে ঘুরেছে। কোথায় ফুচকার দোকানে মেয়েরা ফুচকা খাচ্ছে, কুকুরের মতো ওর পিছনে তাকিয়ে রয়েছে। কোথায় বাজার বসেছে, ওর পিছনে কুকুরের মতো ঘুরেছে মেয়েদের পিছনে। একটা সেকেন্ডের জন্য নাই মজলিসে বসেছে, না আলেমদের কথা একটা শব্দ মন থেকে শুনেছে। ও টোটো করে ঘুরে 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 লোকের মেয়ের দিকে, লোকের বোনের দিকে ভালো করে দেখে দেখে এইবারে রাত 10টার সময় ডিউটি শেষ করে বাড়ি যাচ্ছে। কোথায় গেলি? বলে সিরাজপুরে জলসায় গিয়েছিল। দুটো যুবকের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছে?
একটা জলসা বাজার ঘুরেও জলসায় গিয়েছিল, ও বলছে জলসায় গিয়েছিল। আর একটা কোথায় তার দোকান ফুসকার, কোথায় মেয়েরা ঘুরছে, কোথায় বাজার বসেছে। একটা যুবক ছেলে ওর ইমানদারের কাছে ওটা বড় হয়নি, ওই মজলিসটাকে জলসা মনে করেছে। দুটো যুবকের মধ্যে পার্থক্য আছে না নেই? এ বলেছে জলসায় গিয়েছে, ও বলেছে জলসায়। দুজনের মধ্যে পার্থক্য কিসের পার্থক্য? ইমানি পার্থক্য। বাপজিরা ভাইরা, ইমান তৈরি করুন, নবীদের ইমান থেকে ইমানকে মজবুত করুন। ইমানদার যদি ইমানি শক্তি অর্জন করতে পারে, দুনিয়ার কোন মুসিবত, দুনিয়ার কোন কঠিন পরিস্থিতি তার কাছে ভারী মনে হবে না। ইমানদার বিপদে পড়লেও আল্লাহকে স্মরণ করে তৃপ্তি অনুভব করে। জোরে বলুন তাকবীর, নারে তাকবীর। আলোচনা বুঝতে পাচ্ছেন? আমি হয়তো অল্প সময় আপনাদের কাছে আছি, আমি একটু দরুদ শরীফ অল্প করে পড়িয়ে নিয়ে শর্টে আমি ইমানদার বিপদে পড়লে আল্লাহকে ভোলে না, ইমানদার সুখে থাকলেও আল্লাহকে ভোলে না, এরকম একটা ছোট্ট তথ্য তুলে ধরবেন ইনশাআল্লাহ। একটু তাকবীর দান তো, নারে তাকবীর। এই পর্যন্ত যা বলেছি মোটামুটি মাথা ঢুকেছে তো? তাহলে আমরা আল্লাহর হুকুম যেটা জানি না, এরকম হুকুম কম আছে। কোনটা নেকি আর কোনটা গোনা জানি কি জানি না, কোনটা হারাম আর কোনটা হালাল জানি কি জানি না, কিন্তু মানতে পারছি না। কিসের জন্য? পারবো না বলে না, অপারগতা এই জন্য না। আমরা এটা আমাদের নাফরমানি, এটা আমাদের ইমানি দুর্বলতা। কথা ঠিক না বেটি? ইমান যখন নিখুঁত হয়ে যাবে, ইমান যখন সলিড হয়ে যাবে, ইমান যখন মজবুত হয়ে যাবে, ইমানদার যখন আল্লাহর ভালোবাসা অর্জন করে নেবে, আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে সম্পর্ক শুদ্ধ হয়ে যাবে, বিপদটাও তার কাছে সহজ হবে, আর আনন্দ মানে নিয়ামতটাও তার কাছে আনন্দের হবে। কথা ঠিক না বেটি? আল্লাহর হুকুম ইমানদারের কাছে বোঝা মনে হতে পারে না, এটাই আমি বোঝাতে চাইছি। একটু তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, আরেকটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর। একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हुब्बे अहमद अजलही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटो क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, বাপজিরা ভাইরা, 11টা বেজেই গেল। অল্প সময়ের মধ্যে হয়তো পরবর্তী বক্তা চলে আসবেন। আমি বিস্তারিত আলোচনায় আজ যাব না। মোটামুটি আমি বোঝাতে চাইছিলাম, আল্লাহ পাক বলেছেন পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার মূল অর্থ কি? আল্লাহর হুকুমগুলো যেগুলো মুখে স্বীকার করেছি সেগুলো আমলে পরিণত করতে হবে, তাই তো নাকি? আল্লাহর হুকুমগুলো যেগুলো মুখে স্বীকার করেছি, নামাজ ফরজ, ওটা পড়তে হবে।